আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা মেন্টাল এবিলিটি রিভিশন ক্লাস করব। গত ক্লাসে আমি মেন্টাল এবিলিটি সম্পর্কে যেই ক্লাসটা নিয়েছিলাম, সেটাতে মূলত আমরা দুইটা বিষয়ের উপরে ক্লাস নিয়েছি। একটা ছিল হচ্ছে দিনবার নির্ণয়, এবং আরেকটা ছিল আমাদের হচ্ছে যে সিরিজ সম্পন্নকরণ। আজকে আমরা তারপর থেকে স্টার্ট করব, এবং আমার ক্লাসগুলো কিন্তু আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সেই বইয়ের উপরে বেস করেই হচ্ছে। কারণ আমার এই বইটা কিন্তু শুধুমাত্র গণিতের বই না, শুধুমাত্র মানে গাণিতিক যুক্তির বই না বা গণিতের বই না, এখানে কিন্তু মেন্টাল অ্যাবিলিটির পোর্শনটাও অ্যাড করে দেওয়া আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে সেটাও পুরোপুরি আসলে অ্যাড করা আছে। তো মানে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুটাই কভার করে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ, একটা অসাধারণ বই। তো এইখানকার আমরা আমি নাম্বারটা ওই বইয়েরই নাম্বারটা আমরা মেনটেন করব। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দেই। যে প্রথম থেকে আমরা স্টার্ট করি। প্রথমত আমরা আজকে পড়ছি যেটা, সেটা হচ্ছে যে যৌক্তিক সংখ্যা বা লজিক্যাল নাম্বার, যেই মেন্টাল অ্যাবিলিটির যে কোশ্চেন গুলো আসছে সেগুলো একটু আমরা স্টার্ট করি। এবং আজকে কিন্তু আমরা রিভিশন ক্লাস যেহেতু করছি, তাই বিসিএস এ আসা কোশ্চেন গুলাই মূলত আসলে আমরা আলোচনা করব, যাতে করে আমাদের খুব তাড়াতাড়ি প্রিপারেশনটা হয়ে যায়। তো আমি একটু দেখে নেই সব ক্লিয়ার আছে কিনা। আচ্ছা। আচ্ছা। ক্লিয়ার আছে। তো ঠিক আছে, আপনারা সবাই লজিক্যাল নাম্বার যেই আপনারা সবাই একটু কমেন্ট করেন যে প্রথমত যে কোশ্চেনটা এসছে 35তম বিসিএস পরীক্ষায়, যে কোশ্চেনটা এসছে, কোন সংখ্যাটি প্রশ্নবোধক চিহ্নের চিহ্নের স্থানে বসবে। এইখানে মানে দুইয়ের নিচে হোয়াট চিহ্ন আছে, উপরে আবার হোয়াট বাই 18 দেয়া আছে, তাহলে এইখানে কি বসবে? আচ্ছা, এখানে কি ইয়াটা উঠানো যায়? কমেন্ট গুলা দেখো তো, কমেন্ট দেওয়া যায় কিনা। একটু সবাই কমেন্ট করেন, এটার অ্যান্সারটা কি বসবে। বুঝতে? ওকে। আমার এখানে সবকিছু আসতে সময় লাগতেছে, আমি কমেন্ট গুলা দেখতে যাচ্ছি, একটু ওয়েট করেন সবাই। হ্যাঁ, আসছে। ওকে, তাহলে সবাই অ্যান্সার দিয়েছে ডি নাম্বার বা 6। ভেরি গুড, সুন্দর। তো এখানে বিষয়টা এরকম যে এখানে 2 ছিল, এখানে হোয়াট চিহ্ন, এখানে হোয়াট চিহ্ন, এখানে আছে 18। এটা অনেক নিয়মে করা যায়। তাহলে হোয়াট চিহ্নে যদি একটা সংখ্যা যেহেতু বসবে, একটা সংখ্যার কথা বলেছে, আমি বলতেই পারি যে এই জায়গায় আমি এক্স বসালাম, তাহলে এই জায়গা তো আমাকে এক্স বসাতে হবে, এক্স আর এক্স। তার মানে 2/x সমান এক্স বাই হচ্ছে 18। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ইকুয়ালের দুই পাশে কি বজ্রগুণন করা যায়, এক্স আর এক্স গুণ করব, সমান হবে 2 × 18। এক্স আর এক্স গুণ করলে যেহেতু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সমান হচ্ছে 18 গুণে হবে 36, তার মানে এক্স এর মান হবে √36। 36-এর রুট করলে আমাদের আসলে 6 আসবে। তার মানে ডেফিনেটলি এখানে 6 বসবে। তো এইটা হচ্ছে আমাদের মেইন প্রসিজিওর হচ্ছে এটা। তাহলে এখানে কিন্তু 6 বসবে, রাইট? আচ্ছা, এখানে আমাদের 6 বসবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে এটা কি আর কোনো প্রসিজিওরে করা যায় না, করা যায়। কেউ যদি বলে যে না, আমি এইভাবে করে করব না, অন্য একটা প্রসিজিওর অ্যাপ্লাই করব, করাই যাইতে পারে, কোনো সমস্যা নাই। সেটা কি হতে পারে? কেউ যদি চিন্তা করে দুইয়ের নিচে আমি কত বসাইলে, মানে দুইয়ের নিচে আমি যদি 6 বসাই, আবার এখানেও যদি 6 বসাই, 2 আর 6 কাটাকাটি করলে যেমন 1/3, আমরা জানি 6 × 6 3 × 6 = 18 করলেও 1/3 আসে। মানে যদি 2-এর নিচে 6 বসায়, 6-এর নিচে 18 থাকে, তাহলে কিন্তু দুইটারই মান সমান, 2/6 মানেও 1/3, 6/18 মানেও 1/3, মানে দুটা মানেই আসলে 1/3। তাই আসলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 6। ওকে, এইটা 35তম বিসিএস পরীক্ষা এসছে, একটু কমেন্ট করেন এটার অ্যান্সারটা কি হবে। আমার এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের নাম্বার। বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে 5 নাম্বার এই কোশ্চেনটা আছে, যে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে। 13, 20, 27, তারপরে ড্যাশ দিয়ে 41, এটা কত বসবে?
এটা বেশি সহজ নাকি? সবাই পারি? রাইট, খুবই সুন্দর। মানে এটা সিরিজ সম্পন্নকরণের মতোই। 20 থেকে 13 বাদ দিলে 7 থাকে, আবার 20-এর সাথে 7 যোগ করলে 27 হয়, 27-এর সাথে আমরা 7 যোগ করলে 34 পাবো, এবং 34-এর সাথে 7 যোগ করলে 41 দেওয়া আছে। তার মানে ডেফিনেটলি শূন্য স্থানে আমাদের 34 বসবে। শূন্য স্থানে আমাদের আসলে 34 বসবে, তাই না? ওকে। ওকে, সুন্দর। আমরা আমরা আজকে কিন্তু মোটামুটি মেন্টাল অ্যাবিলিটিটা রিভিশন দিয়ে দিব, মেন্টাল অ্যাবিলিটি পোর্শন যেটা আছে সেটা রিভিশন দিয়ে দিব। গতদিনে আমি দুইটা টপিক পড়িয়েছিলাম, দিনবার নির্ণয় এবং হচ্ছে সিরিজ সম্পন্নকরণ। আজকে তারপর থেকে পড়াচ্ছি। প্রশ্নবোধক চিহ্নে, প্রশ্নবোধক চিহ্নটাতে কি বসবে? এখানে যে প্রশ্নবোধক আছে এটাতে কি বসবে? আচ্ছা, এখানে দেওয়া, এখানে 3, এখানে 2, এখানে দেওয়া আছে 13। তাহলে এটাকে যদি আপনি চিন্তা করেন, আপনি জানেন যে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, 4-এর স্কোয়ার মানে 2-এর স্কোয়ার মানে 4। তাহলে 9 আর 4 যোগ করলেই কিন্তু 13 পাওয়া যায়। আবার 4-এর স্কোয়ার মানে 16, 8-এর স্কোয়ার মানে 64। তাহলে 16 আর 64 যোগ করলেই কিন্তু আমাদের 80 পাওয়া যায়। তাহলে এইখানে যে জিনিসটা বসবে সেটা হচ্ছে 1-এর স্কোয়ার 1, আর 5-এর স্কোয়ার 25। 1 আর 25 যোগ করলে আমাদের 26 পাওয়া যাবে। তার মানে ডেফিনেটলি এখানে আমাদের কত পাওয়া যাবে? আমাদের কিন্তু 26 পাওয়া যাবে। ভেরি গুড, সুন্দর। সুন্দর, আমরা পারতেছি, তাই না? ভেরি গুড, অসাধারণ। হুম। ওকে, 35তম বিসিএস এ এই কোশ্চেনটা আসছে, একটু একটু আমাকে অ্যান্সার দেন। 35তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে, এখানে দেওয়া আছে 9, এখানে দেওয়া আছে 8, এখানে দেওয়া আছে 72, এখানে দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে 42, এখানে হোয়াট চিহ্ন, এখানে 4, এখানে হচ্ছে 20। বলেন সবাই, একটু কমেন্ট করেন এটার অ্যান্সার কত হবে। কমেন্ট। স্যার, আপনার কোর্স করতে চাই। কালকে পরীক্ষা যারা দিবেন, এখন কোর্সের কথা চিন্তা করে লাভ নাই। আমাদের পরীক্ষাটা দেওয়ার পরেও আমি বলে দিচ্ছি, আমার তো কোর্স একটা 15ই মে থেকে শুরু হচ্ছে, কিন্তু এখন পরীক্ষার সামনে, এখন কোর্সের কথা চিন্তা করে লাভ নাই। আচ্ছা, ঠিক আছে। ডেফিনেটলি খুবই সুন্দর একটা কোশ্চেন। আমরা যদি দেখি 7 আর 9, সরি 9 আর 8, 8 আর 9 গুণ করলে 8 9 72 আসে। 7 আর 6 গুণ করলে 6 7 42 আসে। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে এই দুইটা গুণ করলে আমাদের আসলে 20 আসবে। আমরা জানি 5 আর 4 গুণ করলে যেহেতু 20 আসে, ডেফিনেটলি এখানে 5 বসবে। ডেফিনেটলি এখানে কত বসবে? 5 বসবে। হুম, 5 বসবে। এইবারকার কোশ্চেনটা হচ্ছে 36তম বিসিএস এ আসা কোশ্চেন। খুবই চমৎকার একটা কোশ্চেন। একটু সবাই অ্যান্সার করেন, চমৎকার ভাবে করে এটার অ্যান্সার করেন। 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করেন। 8 নাম্বার কোশ্চেন। সবাই, 8-এর কত হবে? কি মনে হচ্ছে? কত হবে? মানে আপনারা 8 নাম্বার লিখে, 8 নাম্বার লিখে অ্যান্সার দিবেন যে 8-এর এ হবে, বি হবে, নাকি সি হবে, নাকি ডি হবে, কোনটা হবে? 8-এর কোনটা হবে? আপনার কোর্সে ভর্তি হতে চাই, মাইনুদ্দিন বলছে। আচ্ছা, ওই যে নিচে পিন করা আছে ওই ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন, অথবা ওখানে নাম্বারও দেওয়া আছে। দেখেন, অনেকের মনে হইতে পারে 45 মানে তো 30 আর 15 যোগ করলে 45 হয়, কিন্তু এখানে 35 দেওয়া আছে, 28 আর 21 যোগ করলে তো আর 35 হয় না। তার মানে এই যোগের বিষয়টা আসলে চিন্তায় আনা যাবে না। তাহলে বিষয়টা এরকম নয়। তাহলে আরেকটা কি হইতে পারে? আরেকটা জিনিস আমরা চিন্তা করতে পারি, যে 15-এর সাথে 15 যোগ করলে আমাদের আসলে 30 আসে, 30-এর সাথে আবার 15 যোগ করলে 45 আসে। আচ্ছা, এই কাহিনীটা আগে দেখি। 21-এর সাথে 7 যোগ করলে 28 আসে, 28-এর সাথে আরো 7 যোগ করলে 35 আসে। তার মানে এই জিনিসটা দুই জায়গাতেই খাটতেছে। তার মানে এই জিনিসটাই আমাদের খাটবে, মানে এই দুটা ডিফারেন্স আর এই দুটা ডিফারেন্স হচ্ছে সমান। মানে এইটার সাথে 15 যোগ করলে 30, তার সাথে 15 যোগ করলে 45, 21-এর সাথে 7 যোগ করলে 28, 28-এর সাথে 7 যোগ করলে 35। তার মানে 25 থেকে 19 বাদ দিলে হচ্ছে 6। তার মানে আমরা বলতে পারি 19-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 25, তার সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের আসলে 31 আসবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 31। তার মানে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 31। ক্লিয়ার? বুঝেছি। স্যার, আপনার প্রিয় রিটেন একসাথে আছে, এমন করতে ভর্তি হতে চায় মাইনুদ্দিন।
ওই যে যেটা কোর্স আছে সেইটাতে, যেই কোর্সটা 15ই মে থেকে শুরু হবে সেটাই সবচেয়ে ডিটেলস কোর্স। সেটাতে 100টার উপরে লাইভ ক্লাসে আপনার বেসিক সহ এমসিকিউ পুরাটা কভার হবে, বেশিরভাগ রিটেন গুলো কভার হয়ে যাবে। তবে বিসিএস এর রিটেনের জন্য আলাদাভাবে করে, ওদের যেহেতু সময় কম, যে সামনেই যে রিটেনটা আছে তাদের তো সময় কম, তাদের এত মানে ধীরে 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 আপনার করার মতো সময় নাই, তাই ওদের বিসিএস এর রিটেনটা আমরা প্রথমেই প্রথমেই কি করে দিব, প্রথমেই কিন্তু ওখানে আপলোড দিয়ে দিচ্ছি, যাতে করে যে কোনো সময়, এই যে কালকে পরীক্ষা হবে কালকের পর থেকে রিটেন ক্লাস শুরু করে দিতে পারবে ওখানে, রিটেন ক্লাসটা দেখে দেখে মানে রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে প্রিপারেশন নিতে পারবে। তাই আমার এই কোর্সটা হচ্ছে একই সাথে প্রিলি রিটেন সবকিছু কভার করে সকল চাকরির জন্য। জব ম্যাথ কোর্স 2024, এইটা mppbian.com-এ গিয়েও ভর্তি হইতে পারেন। গুগলে গিয়ে এমপিবিয়ান লিখে সার্চ দেন, এমপিবিয়ান লিখে সার্চ দিলে mppbian.com-এ ঢুকে যাবেন। ঠিক আছে, মানে ওই ওয়েবসাইটে ঢুকে জব ম্যাথ কোর্স 2024 15ই মে থেকে আমাদের লাইভ ক্লাসটা শুরু হবে। অথবা 01320 820854 এই নাম্বারে কল করেও আপনি ভর্তি হইতে পারেন, এই নাম্বারগুলো লিখে রাখতে পারেন। ঠিক আছে, বিজ্ঞান এবং আইসিটির উপরে কোর্স চালু করবেন, হ্যাঁ সামনে কোর্স চালু হবে। কোর্স ফি 1000 টাকা এখন চলছে। ওকে, তো ঠিক আছে, দেখ খেয়াল করেন, প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, প্রশ্নবোধক চিহ্নে আসলে আমাদের এখানে 31 বসবে। আচ্ছা, শূন্য স্থানে কোন চিহ্ন, কোন সংখ্যাটা বসবে একটু সবাই লেখেন দেখি, শূন্য স্থানে কোন সংখ্যাটা বসবে। এখানে 4 ছিল, এখানে আছে 16, 5 আছে 25, 6 আছে 3, 7 আছে 49, ভাইয়া এখানে কি বসবে? দেখি 36 হবে, এটা 36। 6 আছে 3 না, এটা 6 আছে 36, এটা এটা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 36। ঠিক আছে, কত হবে? হ্যাঁ, 4-এর বর্গ করলে 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, তার মানে 1-এর বর্গ এখানে 1 হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে 1, এটা 30তম বিসিএস এ আসছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার দেন দেখি, এই কোশ্চেনটার ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন 29তম বিসিএস এ আসছে, খুবই চমৎকার একটা কোশ্চেন। সবাই 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 অ্যান্সার দেন এটা। না, অফলাইনে এখন কোনো ব্যাচ, জবের ব্যাচ নাই। কি হবে? একজন বলছে খ নাম্বারটা, খ নাম্বারটাতে কি আছে? 7/13। কিভাবে হবে বলেন? ওকে, বলে রাখি শুনেন, ভালো করে খেয়াল করেন। এখানে একটা জিনিস চিন্তা করেন, যে এখানে যে এই দুটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে 2, এই দুটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে 2, ভালো করে বুঝেন। এইটাও জানি না আমরা, এই ডিফারেন্সও জানি না, এইটা এটা আমরা জানি যে এই দুটার মধ্যে ডিফারেন্স আছে 5। তা দেখে মনে হচ্ছে না যে এই দুটার মধ্যে যদি ডিফারেন্স 3 থাকে, এই দুটার মধ্যে ডিফারেন্স 4 থাকে, তাহলে আমাদের আসলে হবে। তাহলে দেখেন, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4-এর সাথে আমরা যদি 3 যোগ করি 7 হয়, 7-এর সাথে 4 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 5 যোগ করলে 16 হয়। বুঝছি বিষয়টা এরকম, মানে এই ডিফারেন্স গুলো দেওয়া নাই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে এখানে যেহেতু 2 আছে, এখানে যেহেতু 5 আছে, 2 আর 5 যেহেতু আছে, তাহলে মাঝখানে ডিফারেন্স গুলো 3 আর 4। তাহলে এর সাথে আমি 3 যোগ করলে 7 পাবো, 4-এর সাথে 7 যোগ করলে 11 পাবো। আচ্ছা, এইখানকার ডিফারেন্স যদি আমরা হিসাব করি, এই দুটার মধ্যে বিয়োগ হচ্ছে কত, বিয়োগ করলে কত আসে 4, এই দুটার মধ্যে বিয়োগ করলে আসে 10। তাহলে আমরা এখন কিভাবে মিলাইতে পারি, এক পাশে আছে 4, এক পাশে আছে 10, এক পাশে আছে 4, এক পাশে আছে আমাদের 10। এগুলো কিন্তু বিসিএস লিখিততে আসে সাধারণত এই কোশ্চেন গুলো, এবং এগুলো প্রিলিতে রিপিট করে, তারা প্রিলিতে রিপিট করে। এখন না, উপরের বর্গ থেকে নিচে কম যে গ নাম্বারে, এটা এটা ভুল আছে, এটা তো বললামই, এটা 36 হবে, 6-এর বর্গ 36। আচ্ছা, তাহলে দেখেন এখানে আছে 4 ডিফারেন্স, এখানে আছে 10 ডিফারেন্স, আমরা এইভাবে বলতে পারি এইবারকার ডিফারেন্স এখানে হবে 6, এইবারকার ডিফারেন্স এখানে হবে 8। অর্থাৎ 7-এর পরে 6 যোগ করলে হবে 13,
13-র সাথে 8 যোগ করলে হবে 21, এরকম করে করে চলবে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? কথা কি বুঝলাম? সবাই কি বুঝছি? যারা বুঝছেন তারা ক্লিয়ার লেখেন, যারা বুঝেন নাই তাদেরকে আমি আবার বুঝাই দিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে। কামরান ইসলাম মুন বলছে ডাবলের চেয়ে এক কম। হ্যাঁ, ডাবলের চেয়ে এক কম হর থেকে লবের, কিন্তু হর আর লবটা একটাও দেওয়া নাই। সেই ক্ষেত্রে আপনার যদি একটা অপশন থাকে, যে মনে করেন আপনার একটা অপশন থাকলো 8 আর 15, আপনি কি 8 আর 15টা বসাইতে পারতেন? মনে করেন এইখানে ওই টাইপের অপশন নাই। যদি আপনার অপশন থাকতো 8-15, তাহলে 8-15 অ্যান্সার হইতো নাকি 7-13 অ্যান্সার হইতো? তাই এইটা আসলে 7 আর 13ই অ্যান্সার হবে। ডাবলের চেয়ে এক কম ঠিক আছে, কিন্তু মেইন ক্রাইটেরিয়াটাই খেয়াল করতে হবে আপনাকে। মেইন ক্রাইটেরিয়া গুলো চেক করে দেখতে হবে। ঠিক আছে? মানে সেই জন্য আপনি ওইভাবে করে চিন্তা করবেন। ডাবলের চেয়ে এক কম তো ঠিকই আছে, কিন্তু ডাবলের চেয়ে এক কম যদি আরেকটা থাকতো, তাহলে মনে করেন ওই যে বললাম 8-15 অথবা 9-17 এগুলা থাকলে তো এগুলো অ্যান্সার দেওয়া যাইতো না, তাই না? এই জিনিসটা। আচ্ছা, আবার আমি বলি কি, একজন বলেছে যে 2-এর পরে এখানে আছে 4, তাহলে 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়। আচ্ছা, এইবার আমি যদি চিন্তা করি যে এরপরেও আমি 2 যোগ করে যাব, তাহলে এখানে হলো 6, তার সাথে 2 যোগ করলে হয় 8, মিলতেছে তো না? তার মানে 2 2 করে যোগ নাই, এখানে 2 যোগ। আমি যদি এবার চিন্তা করি এর সাথে আমি 3 যোগ করব, 2 আর 3-এ 7, তাহলে প্রথমবার যেহেতু 2 যোগ করছি, পরের বার 3, এবার আমি 4 যোগ করব, তারপরের বার 5 যোগ করব, তাহলে মিলে কি মিলে না? তাহলে মিলে। 2-এর সাথে 2 যোগ করলে 4, তার সাথে 3 যোগ করলে 7, তার সাথে 4 যোগ করলে 11, তার সাথে 5 যোগ করলে 16, তাহলে এখানে 7ই বসবে, কারণ এইভাবে করেই মিলতেছে। আমার এখানকার ডিফারেন্স দেওয়া আছে 4, আমি যদি চিন্তা করি আবার আমি 4 ডিফারেন্স দিব, তাহলে 4 সাথে সাথে 4 যোগ করলে 11, আবার 4 ডিফারেন্স করলে তো এখানে 15 বসতো, কিন্তু 15 তো নাই, এখানে এত 21, তার মানে 11 হইতে পারে না। তারপরে আমি চিন্তা করি এখানে যদি আমি 5 ডিফারেন্স নেই, তারপরটা তাহলে 6 ডিফারেন্স, তারপরটা 7 ডিফারেন্স, মিলে কিনা? এখন হচ্ছে এখানে তো 7 ডিফারেন্স নাই, তাহলে মিলতেছেই না। তাহলে আমরা কি করব? আমি যদি বলি 2-এর পরেরটা ডিফারেন্স 6, তারপরে ডিফারেন্স 8, তারপরে মানে 2 2 করে বাড়তেছে, তারপরে ডিফারেন্স 10, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স আছে 4। এরপরে আমি যদি 6 যোগ করি পাবো 13, 13-র সাথে যদি 8 যোগ করি পাবো 21, 21-এর সাথে 10 যোগ করলে পাবো হচ্ছে 31। তার মানে ডেফিনেটলি আমাদের হচ্ছে 7 ভাগ 11, 7 ভাগ 13টা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে করে কিন্তু পরীক্ষার হলে চিন্তা করতে হবে, এই চিন্তা করাটা দরকার। হ্যাঁ, এই চিন্তা করতে হবে, মেন্টাল অ্যাবিলিটি, তাই না? তো চিন্তা, যে অনেক সময় মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনটাই আপনাদের মার্ক তোলার হাতিয়ার থাকে, যখন সহজ সহজ কোশ্চেন থাকে। হ্যাঁ, তবে দুই একটা কঠিন কোশ্চেন দিলে একটু চিন্তা করে দিবেন, এই কোশ্চেনটার অ্যান্সার করেন। এটা একটা চমৎকার কোশ্চেন, 35তম বিসিএস আসার চমৎকার কোশ্চেন। এগুলো কিন্তু অনেকগুলো, আমি এখানে লিখিত লিখি নাই, অনেকগুলোই পিলি এবং লিখিত দুইটাতেই কোশ্চেন আসছে। পিলিতে কোনো কোনো কোশ্চেন পিলিতে আসছে, কোনো কোনো কোশ্চেন লিখিততে আসছে। হ্যাঁ, ওইটা আমি লিখি নাই। এটা কত নম্বর কোশ্চেন? 13। এটা সম্ভবত, না, এটা পিলিতেই আসছে, 35তম বিসিএস পিলিতেই আসছে এটা। বলেন, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, আচ্ছা, এখানে চমৎকার একটা জিনিস আছে, একটা জিনিস খেয়াল করেন। মানে এইখানে ডিফারেন্স আছে 1.5, মানে 4.5 থেকে 3 বিয়োগ করলে 1.5 আসে, আবার 6 থেকে 4.5 বিয়োগ করলেও 1.5 আসে। তাহলে আমার মনে হচ্ছে 1.5 যোগ করলেই হবে আমাদের অ্যান্সার। 1.5 যদি যোগ করি তাহলে আসবে 7.5। হ্যাঁ, তাহলেই হওয়ার কথা, কিন্তু না, পিছন নিচেরটাও দেখতে হবে। এর সাথে আড়াই যোগ করলে আসে 7.5, তার সাথে আড়াই যোগ করলে আসে 10, কিন্তু তারপরে আড়াই যোগ না হয়ে এখানে 5 যোগ হয়েছে, তার মানে বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে এখানে আড়াই যোগ হইলে যে 12.5, তারপরে আড়াই যোগ হইলে হচ্ছে 15, অর্থাৎ এইখানে মাঝখানে একটা জিনিস দেওয়া নাই, মানে এই 7.5 12.5 এই পোর্শনটা আসলে দেওয়াই নাই।
সাড়ে 15 সাথে আড়াই যোগ করলে 15 হয়, সেরকম 7.5-এর সাথে আমরা যদি আড়াই যোগ করি তাহলে আসলে 9 হয়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কিন্তু আসলে 9 বসবে। অথবা আমি এইভাবেও চিন্তা করতে পারি যে এই জায়গায় কিন্তু বিষয়টা মানে এতক্ষণ থেকে দেড় দেড় করে বাড়তেছিল, এখানে দেড় দেড় করে বাড়তেছিল, এই জায়গায় আড়াই আড়াই করে বাড়তেছে, এই জায়গায় এসে 5 বাড়ছে, মানে আড়াইয়ের দ্বিগুণ বাড়ছে। সেই জন্য এখানেও দেড়ের দ্বিগুণ, দেড়ের দ্বিগুণ মানে 3 বাড়বে, 3 বাড়লে আসলে 9 হবে। ক্লিয়ার? বুঝেছি? এটা কিন্তু আসলে আমাদের 9 হবে। ক্লিয়ার? বুঝছি না? ওকে। ভিডিওটা শেষ হয়ে গেলে, ক্লাসটা শেষ হয়ে গেলে আবার দেখতে পাবেন, তখন দেখে নিয়েন ওইটা। হ্যাঁ, এর আগের যেটা বারবার বুঝাইছি। 38তম বিসিএস এই কোশ্চেনটা আসছে। 38তম বিসিএস এর কোশ্চেন, যে এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 25, এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে 61, এখানে দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে 8, এখানে হোয়াট চিহ্ন। ঠিক আছে? তো তিনের বর্গ করলে হচ্ছে 9, 4-এর বর্গ করলে হচ্ছে 16, 9 আর 16 যোগ করলে আমাদের আসলে 25 আসে। 5-এর বর্গ করলে আসে 25, 6-এর বর্গ করলে আসে 36, 25 আর 36 যোগ করলে আমাদের 61 আসে। তার মানে ডেফিনেটলি 10-এর বর্গ হচ্ছে আমাদের 10-এর বর্গ করলে আসবে 100, আর 8-এর বর্গ করলে আসে 64, 100 আর 64 যোগ করলে আমাদের এখানে হবে 164। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 164, তাই না? স্যার, ম্যাথ ম্যাজিক বুক, ম্যাথ ম্যাজিক বুক না তো, বেসিক টু ম্যাজিক ম্যাথ। বইয়ের নাম হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। আমার লেখা বইয়ের নাম হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ। ঠিক আছে? শুধু ম্যাজিক ম্যাথ যে বইটা ছিল সেটা ফার্স্ট এডিশন আর সেকেন্ড এডিশন ছিল। থার্ড এডিশনে এটা বেসিক টু ম্যাজিক ম্যাথ হয়ে গেছে, কারণ বেসিক টেসিক সবগুলা ফুললি মানে ওখানে দেওয়া আছে রিটেন নিয়ম সহকারে, সেজন্য। 44তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা একটু সবাই অ্যান্সার করেন দেখি, এটার কোশ্চেনের অ্যান্সার কি হবে, কি মনে হচ্ছে? দেখেন সবাই, এই 44তম বিসিএস এর কোশ্চেনটা বর্গ করে যোগ করা, হ্যাঁ বর্গ করে যোগ করা, রাইট। এইটা একটু সবাই 16 নম্বরটার একটু অ্যান্সার করেন সবাই। মানে চিন্তা করবেন যে আরে এই তিনটা যোগ করলে কি এটা আসে? আসে না। এই তিনটা গুণ করলে কি আসে? অনেক বেশি হয়ে যায়। তাহলে এই দুইটা গুণ করে এটা যোগ বিয়োগ করলে কি আসে? আসে না। তারপরে চিন্তা করবেন যে হ্যাঁ 5 9 তো 45, 45-এর সাথে 3 যোগ করলে তো 48 হয়। তার মানে এই দুটা গুণ, তার সাথে এটা যদি আমি যোগ করি, 5 9 45 আর 3 হচ্ছে 48, এখানেও সেম কাহিনী ঘটতেছে কিনা। 7 8 56, তার সাথে 4 যোগ করলে আমাদের 60 হয়। তাহলে এইখানেও হবে 7 9 হচ্ছে 63, 63-র সাথে 5 যোগ করলে আমাদের হবে 68। তার মানে ডেফিনেটলি এটার অ্যান্সার হবে আমাদের 68। ক্লিয়ার? বুঝেছি? হুম। সুন্দর কোশ্চেন। মানে এই দুটা গুণ করে তার সাথে এটা যোগ করা, এই দুটা গুণ করে তার সাথে এটা যোগ করা, এই দুটা গুণ করে তার সাথে এটা যোগ করা। আগের দুইটা চেক করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য কোনো কোর্স আলাদা আছে কিনা, না আলাদা কোনো কোর্স নাই, তৃতীয় চতুর্থর এখনো কোনো আলাদা কোর্স নাই। বলেন 41তম বিসিএস এই কোশ্চেনটা আসছে, বলছে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে, এই জায়গাটাতে কোন সংখ্যাটি বসবে। এবার দেখেন তো আগের মতোই হচ্ছে নাকি অন্য কিছু, মানে আগের মতোই কিনা। যে এই দুইটা গুণ করে তার সাথে যদি 7 যোগ করি মিলে, 4 8 32 আর 7 যোগ করলে হচ্ছে 39, 3 6 18 আর 9 যোগ করলে হচ্ছে 27, 7 9 63, 63 আর 5 যোগ করলে 68। তার মানে এখানেও আমাদের 68 আসতেছে। আগের কোশ্চেনটা আর এটা কোশ্চেন কাছাকাছি। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার দেন সবাই। 37তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে এটার একটু অ্যান্সার দেন সবাই। বলেন তো এটা কি হবে? এটা কি হবে? এটা চমৎকার একটা কোশ্চেন, 37তম বিসিএস এ আসছে। কত? ওকে,
দেখেন এখানে 13, 17 আর 8 যোগ করলে কত হয়? 25 হয়। আবার দেখেন 5 আর 5 গুণ করলেও কিন্তু 25 হয়। তার মানে এই জিনিসটা এখানে সব জায়গায় মেনটেন হয়েছে। দেখেন 13 আর 7 যোগ করলে কত হয়? 20 হয়। আবার 4 আর 5 গুণ করলেও কত হয় বলেন তো? 20 হয়। মানে প্রথম দুইটার যোগফল পরের দুইটার গুণফলের সমান। 7 আর 6 আর 12, 6 12 হচ্ছে 72 হয়। সরি, 6 আর 12 যোগ করলে 18 হয়। 6 আর 12 যোগ করলে 18 হয়। 3 আর 6 গুণ করলেও আমাদের আসলে 18ই হয়, তাই না? তার মানে এই দুটা যোগ করলে আমাদের কত হয়? এই দুটা যোগ করলে আমাদের আসলে 16 আসে। তার মানে 4-এর সাথে কত গুণ করলে 16 আসে? আমরা জানি 4-এর সাথে 4 গুণ করলে 16 আসবে। তার মানে ডেফিনেটলি এখানে 4 বসবে। ক্লিয়ার? বুঝেছি? 4 বসবে। মানে প্রথম দুইটার যোগফল পরের দুইটার গুণফলের সমান। তার মানে এখানে যে প্রথম দুইটা আছে 16, 4 6 আর 10 যোগ করলে 16। তার মানে 4 আর 4 গুণ করলেও 16 হবে। ক্লিয়ার হয়েছে? এটা বলেন। এটা একটা চমৎকার কোশ্চেন, সবাই একটু অ্যান্সার করেন এটা। কি হবে? এটার অ্যান্সার কত হবে কেউ বলতে পারবেন? তাড়াতাড়ি, এনিওয়ান? সেকেন্ড এডিশন এবং থার্ড এডিশনের মধ্যে কি খুব বেশি পার্থক্য? সেকেন্ড এডিশন থার্ড এডিশনের মধ্যে পার্থক্যের বিষয় কি? ওই বেসিক কোশ্চেন এবং রিটেন পার্টটা অনেকটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে 10 থেকে 45 বা 45 বিসিএস পর্যন্ত, কিছু দিনের মধ্যে 46 বিসিএস পর্যন্ত লাস্টে শেষে একেবারে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা সহ অ্যান্সার দেওয়া আছে। এর আগের বইটাতে শুধুমাত্র উত্তর দেওয়া ছিল, অনুশীলনীর ভিতরে অ্যান্সার দেওয়া ছিল, কিন্তু ধারাবাহিকভাবে করে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া ছিল না। তো থার্ড এডিশনে সেটা ব্যাখ্যা সহ উত্তর অ্যাড করা হয়েছে। আচ্ছা, খেয়াল করেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। এই দুইটার মধ্যে যে পার্থক্য দেখেন, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 3। আর 2 আর 1 যোগ করলেও কিন্তু 3 হয়। 35 থেকে 32 বিয়োগ করলে যেমন 3 হয়, 1 আর 2 যোগ করলেও কিন্তু 3 হয়। আবার 32 থেকে 28 বিয়োগ করলে কত হয়? 32 থেকে 28 বিয়োগ করলে 4 হয়। 3 আর 1 যোগ করলেও কিন্তু আমাদের 4ই হয়। এখন আমাদের তার মানে এই দুটার যোগফল করলে যে 10 আসে, আমাদের এইখানে এমন একটা জিনিস লাগবে, 4-এর থেকে এমন কিছু বিয়োগ করতে হবে যার ফলে আসলে আমাদেরকে 10 মিলে। মানে ব্যাপারটা বুঝতেছেন? যে এই দুটার বিয়োগফল যেটা, মানে এইখানে যে এই এই দুটো অঙ্কের যে যোগফল, যোগফলটা হচ্ছে 3। এখানে এই দুটার বিয়োগফল হচ্ছে 3। এই দুটার যোগফল হচ্ছে 3, এই দুটার বিয়োগফল 3। এই দুটার যোগফল 4, তার মানে এই দুটা সংখ্যার বিয়োগফল আসলে 4। এখন এই দুটো অঙ্ক যোগ করলে 10 হয়। তার মানে এখানে যে সংখ্যা দুটো আছে, সংখ্যা দুটো বিয়োগ করলে যাতে আমাদের 10 হয়। 4 থেকে কত বিয়োগ করলে 10 হয়? আমরা জানি 4 থেকে 6 বিয়োগ করলে তো -2 হবে। 4 থেকে যদি আমরা -6 বিয়োগ করি, -6, তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন কিন্তু 10 হবে। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে -6। এখানে আমাদের অ্যান্সার কত হবে? এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে হচ্ছে -6। কথা কি বোঝা গেছে? মানে আমরা জানি 4-এর থেকে যদি আমি -6 বিয়োগ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে আমাদের 10 আসলে মিলবে। ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝেছি সবাই? 37তম বিসিএস আসা কোশ্চেন। আচ্ছা, এটা 35-এ আসছে। এই কোশ্চেনটা একটু অ্যান্সার দেন সবাই। 35-এর এই কোশ্চেনটার অ্যান্সার দেন।
ওকে, ওকে, এই কোশ্চেনটা দেখেন। মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন করতে গেলে, সঠিকভাবে তাড়াতাড়ি অ্যান্সার দিতে হইলে প্র্যাকটিসের বিকল্প নাই। কারণ পরীক্ষার হলে সব সময় কি মাথাটা ক্র্যাম করা থাকে, একবারে তাড়াতাড়ি ধুমধাম করে অ্যান্সার দিতে হয়। সেই ক্ষেত্রে মানে আপনি যদি বারবার মানে এই যে প্র্যাকটিস করে যে যাচ্ছেন লাস্ট মুহূর্তে, এটাই আপনার কাজে লাগবে। না হলে ওই সময় এত ব্রেইন খাটায়, অনেকে বলে যে আমার ব্রেইন আছে আমি দিয়ে, আপনি যদি প্র্যাকটিস না করে যান, যেমন এইটাই আপনি চিন্তা করবেন যে এটা 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 মিলে তো না, কি হচ্ছে এগুলা, কিছুই মিলে না। কিন্তু মেন্টাল অ্যাবিলিটি যখন প্র্যাকটিস করবেন, আপনার চারদিকে আপনার অ্যাওয়ারনেস থাকতে হবে। কিরকম? যেমন এখানে দেখেন, এইটা এই বরাবরও থাকতে পারে যে 1 আর 4 5, 5 আর 2 হচ্ছে 7, এইগুলা যোগ করলে 7 হয় এবং 7-এর বর্গ হচ্ছে 49, 7-এর স্কোয়ার করলে আমরা 49 পাচ্ছি। 2 4 এবং 6, মানে 2 4-এ হচ্ছে 6 আর 4-এ হচ্ছে 8, তাহলে 8 পাওয়া গেল, 8-এর স্কোয়ার মানে 64। তাহলে এইখানে যেহেতু এই 100 দেওয়া আছে 69, 169 হচ্ছে 13 এর বর্গ, তাহলে এখানে তিনটা সংখ্যা যোগ করলে আসলে 13 হবে। তাহলে 5 আর 3-এ 8, 8-এর সাথে কত যোগ করলে 13 হয়? আমরা জানি 8 আর 5 যোগ করলে 13 হয়। তার মানে ডেফিনেটলি আমাদের এখানে 5 বসবে। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, 2বার বিসিএস এ আসছে এই কোশ্চেন গুলা, দেখেন 2বার বিসিএস এ আসছে। এখানে 2 আছে, এখানে 54 আছে। আমরা জানি 27 দ্বিগুণী হচ্ছে 54, মানে এটা আছে 27 গুণ। এখানে 6 আছে, এখানে দেওয়া আছে 18, 3 6 হচ্ছে 18। এখানে কত আছে দেওয়া নাই, এখানে আবার আহ আমরা জানি 3 9 হচ্ছে 27। তার মানে এখানে বিষয়টা এরকম যে প্রথমটা 27 গুণ, তারপরটা 3 গুণ, তারপরটা আবার 27 গুণ হবে, তারপরটা আবার 3 গুণ হবে। তার মানে 81, কতর 27 গুণ আসলে 81, মানে কতকে 27 দিয়ে গুণ করলে 81 পাওয়া যায়। আমরা জানি 3 × 27 মানে 81, 3 7 81, তার মানে এখানে 3 বসবে। মানে প্রথমটা 27 গুণ, তারপরেরটা 3 গুণ, তারপরটা আবার 3 গুণ, 27 গুণ, তারপরটা আবার 3 গুণ। তাহলে এখানে যেহেতু 81 দেওয়া আছে, কার 27 গুণ করলে 81 পাওয়া যায়, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে, আমরা জানি যে 3-এর 27 গুণ আসলে 81। আর এগুলো কিন্তু মেন্টাল এবিলিটি আরো এই কারণে করা দরকার, এই মেন্টাল এবিলিটির উপরে রিটেনে কি আছে না, রিটেনে তো 50 মার্ক আছে। তাহলে আপনি প্রিলিতে ভালো প্রিপারেশন রাখলে তাহলে মানে অনেকটাই আগায় যাবেন, ওই রিটেনের ক্ষেত্রে অনেকটা আগায় যাবেন। রিটেনে কিন্তু আবার মেন্টাল এবিলিটি আছে, শুধু প্রিলি তো না। এগুলো বেশিরভাগই আগের রিটেনে আসা কোশ্চেন গুলাই প্রিলিতে প্রিলিতে রিপিট হয়। মেন্টাল এবিলিটি যেগুলো রিটেনে আসে সেগুলোই কিন্তু প্রিলিতে রিপিট হয়। আচ্ছা, এখানে একটা চমৎকার কোশ্চেন এটা, যে 5 আর 3 এখানে আছে। আমরা দেখেন 5 আর 3 যোগ করলে 8 হয়, কিন্তু 5 আর 3 বিয়োগ করলে কিন্তু 2 হয়। তার মানে এর যোগফলটা বসছে পরে, আর এই দুটার বিয়োগফলটা বসছে আগে। হ্যাঁ, 9 আর 1 যোগ করলে 10 হয়, তাহলে যোগফলটা বসছে পরে। 9 থেকে 8 বিয়োগ করলে 8 হয়, বিয়োগফলটা বসছে আগে। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে যোগফলটা গেছে পরে, বিয়োগফলটা গেছে আগে। এই দুটার যোগফল হচ্ছে 9, এই দুটার বিয়োগফল হচ্ছে 1, তার মানে আমাদের অবশ্যই অ্যান্সারটা হবে 19। ক্লিয়ার, বুঝেছি? সারা পৃথিবীতে কিন্তু এই সাধারণত যদি আপনাকে বলি যে মানে এই রিটেন এক্সাম মানে এমসিকিউ এক্সামের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট যেটা নেওয়া হয়, মানে মানুষের অ্যাবিলিটিগত যেই ইয়েটা, আহ, সেইটা কিন্তু আসলে মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোশ্চেন। এক এক জায়গায় এক এক নামে এটা পরিচিত, রিজনিং কোনো জায়গায়, হ্যাঁ, তারপরে অ্যানালাইটিং অ্যাবিলিটি, অনেক জায়গায় অনেক নামে পরিচিত। এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কোন দেশের রাজধানী কি, এইটা এইটা মুখস্থ করার চেয়ে এইটা একটা যাচাই করা খুবই জরুরি। একজনের ব্রেইন কতটা কতটা ফাস্ট কাজ করতেছে, এটা যাচাই করা খুবই জরুরি। তার সাথে আহ মানে ও আসলে কতটুকু ইনফরমেশন জানে, কতটুকু সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে, সেই জিনিসগুলো তো আবার রিটেন লিখিত পরীক্ষার মধ্যে আবার চলে আসবে। বিভিন্ন দেশের সম্পর্কে, বিভিন্ন ইভেন্ট সম্পর্কে, সেটা তো থাকেই। কিন্তু ব্রেইন যাচাইকরণের অন্যতম একটা মানে হাতিয়ার হচ্ছে এই মেন্টাল এবিলিটি আর কি। এবং যত বাড়বে, মানে যত আপনাদের জেনারেল ইয়েটা বাড়বে, তত বেশি পরিমাণে মেন্টাল অ্যাবিলিটির কিন্তু আপনার মানে যত দিন যাবে এই মেন্টাল অ্যাবিলিটিতে আপনার মার্কস বাড়তে থাকবে এবং এইটা টাফ হতে থাকবে। হ্যাঁ, এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু টাফ টাফ কোশ্চেন আসতে থাকবে। আচ্ছা, এখানে দেখেন যে 9 এবং 7,
9 এবং 7 আছে। এখানে চমৎকার ভাবে করে এখানে দিয়েছে 35 এবং 45। এটা আমরা কি করতে পারি? তো এই ধরনের কোশ্চেন আপনার আগে থেকে জানা না থাকলে একটু টাফ হয়ে যাবে। দেখেন এখানে 35 আছে যে, হ্যাঁ 35 আছে যে, আমরা জানি 7-এর 5 গুণ হচ্ছে 35, 5 7 35, আর 9-এর 5 গুণ হচ্ছে 45, 5 9 হচ্ছে 45। আমি পরেরটাও চিন্তা করতে পারি, এখানে 4 গুণন 3 দেওয়া আছে, 3-এর 5 গুণ হচ্ছে 15, আর 4-এর 5 গুণ হচ্ছে আমাদের 20। তাহলে বলেন তো 6 গুণন 8-এ আমাদের অ্যান্সারটা কি আসবে? অনেকেই চিন্তা করতে পারে যে 6-এর 5 গুণ 30, 8-এর 5 গুণ 40 দেখাই দিয়ে এইটা এইটা অ্যান্সার দেখাই দিয়ে আসতে পারে। ভুল। আসলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রথমে হবে 8-এর 5 গুণ, 5 8 40, তারপরে হবে 6-এর 5 গুণ, মানে 5 6 30। কেন? কারণ প্রত্যেকটারই দ্বিতীয়টার 5 গুণটা আগে বসছে, মানে 3-এর 5 গুণ 15টা আগে বসছে, তারপরে 4-এর 5 গুণ 20 বসছে। এখানেও 7-এর 5 গুণ 35 আগে আগে বসছে, মানে পরেরটার 5 গুণটা আগে বসছে, আগেরটার 5 গুণটা পরে বসছে। তাহলে এখানেও 8-এর 5 গুণ 40টা আগে বসবে, আর 6-এর 5 গুণ যে 30 এটা কিন্তু পরে বসবে। তার মানে গ নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে। এখানে কিন্তু ক নাম্বারটা অ্যান্সার হবে না, এটা কিন্তু হবে গ নাম্বারটা। 30 40 কিন্তু হবে না, 30 40 হবে না, 40 30 হবে। ঠিক আছে। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, এইটাও একই টাইপের কোশ্চেন, 39 BCS এ আসছিল, এটা একটু করেন দেখি সবাই। এই কোশ্চেনটা কি করা যেতে পারে? এটা 4 গুণের বিষয় মনে হয় আসতেছে। এটা এটা কিন্তু চমৎকার একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন একই টাইপের, যে 3-এর 4 গুণ হচ্ছে 12, 3কে 4 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়, 2-এর 4 গুণ হচ্ছে 8। তার মানে আমাদের প্রথমটার 4 গুণ প্রথমে বসছে এখানে, দ্বিতীয়টার 4 গুণটা পরে বসছে। 4-এর 4 গুণ হচ্ছে 16, আর 5-এর 4 গুণ হচ্ছে আমাদের 20। তাহলে এখানে 6-এর 4 গুণ, 6-এর 4 গুণ আগে বসবে, 4 6 24, আর 7-এর 4 গুণ, 4 7 28, তাহলে 24 28 আমাদের অ্যান্সার হবে, 24 28। তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে। ক্লিয়ার না? ওকে। 35তম BCS এ দেখেন এই কোশ্চেনটা আসছে, যে এখানে দেওয়া আছে 7, এখানে দেওয়া আছে 49, এখানে দেওয়া আছে 8, এখানে আছে 64। দেখে একটা কি বোঝা যায়? যে আমরা জানি 7 মানে 49কে 7 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায়, মানে 7 7 49, 8 8 64, 64কে 8 দিয়ে ভাগ করলে 8 পাওয়া যায়। এই 8 আর 7-এর পার্থক্য কিন্তু 1, 8 আর 7-এর পার্থক্য কি 1। এই সিস্টেমটা এখানে মেনটেন হয়েছে কিনা আমরা চিন্তা চিন্তা করি, যে আহ 'এখানে কত হবে বলেন? স্যার আপনার মেন্টাল এবিলিটির বই আছে? এটা মাঝখানেরটা কি 2 হওয়ার কথা না? না, 3 দুগুণী 6, এখানে তো 3 হওয়ার কথা। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার চেক করে নেই। এটা এটা বইয়ের মধ্যে, মানে বইয়েও এটা ভুল আছে আর কি, এটা 3 হবে। এটা আসলে 3 হবে, প্রশ্ন প্রশ্নে এটা 3 হবে। আগে খেয়াল করেন, এটা কিন্তু প্রশ্নে 3 হবে, মানে এটা কিন্তু 1 হবে না। এটা একটু ভালো করে খেয়াল করেন। মেন্টাল অ্যাবিলিটির বই বলতে কি, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা যে আছে, এটাতে মেন্টাল অ্যাবিলিটি সহকারে আছে। মানে এটা প্রশ্নে 3ই ছিল। আবার ভালো করে দেখেন, 7-এর 7 গুণ হচ্ছে 49, 8-এর 8 গুণ হচ্ছে 64। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1 আসবে। তাহলে আহ মানে 6কে আমি যদি আহ গুণ করি, যে 3 দ্বিগুণই আসতেছে 6, আর এখানে আসতেছে 5 5 হচ্ছে 25, তাহলে এই দুটা বিয়োগ করলে 3 আসে। তাহলে 7-এর 8 গুণ হচ্ছে 7 8 56, 3-এর 2 গুণ হচ্ছে আমাদের, 3 দ্বিগুণই হচ্ছে আমাদের 6, নাকি? 7 8 56।
কত হবে? আমাদের এইখানে 36 হওয়ার কথা। ও আচ্ছা, এই জায়গায় এটা কি 36? আচ্ছা, আমি কোশ্চেনটা কোথায় আছে? এটা কত নম্বর কোশ্চেন? 27। রাইট। ও, আমার বইয়ে ঠিক দেওয়া আছে। ও, ঠিক আছে ঠিক আছে। এইখানে একই হবে, এইটাতে 36 হবে, এই 36টা বইয়ে ঠিক দেওয়া আছে। বইয়ের 27 নাম্বার অঙ্ক। তার মানে আমি একটু কোশ্চেনটা একটু দেখে নেই, মানে কোশ্চেনটা প্রথমে এখানে 7 আছে, 8 আছে, 49 আছে, 64 আছে, 6 আছে, 7 আছে, 36 আছে। এটা হবে 36, এটা হবে 36, আর এদিকে আছে 56, আর এখানে 5 6 25 36। ওকে, মানে এই 36 গুলো 3 হয়ে গেছে আর কি। কোশ্চেনে এখানে 36 গুলো 3 হয়ে গেছে, আসলে এগুলা 36 হবে, এগুলো 36 হবে। এখন এখন ঠিক আছে, মানে কোশ্চেনটা ভুল আসছিল, ভুল ছিল, সেই জন্য আমরা করতে পারছিলাম না। দেখেন, আমাদের লজিক ঠিক ছিল, লজিক আমরা ঠিকই করব, লজিকে কোনো প্রবলেম নাই। আবার দেখেন, 8 8 হচ্ছে 64, 7 7 হচ্ছে 49, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, 5 5 25, 6 6 36, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1। এইখানে 6 6 হচ্ছে 36, আর 7 8 হচ্ছে 56, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে আমাদের আসবে 2। এই কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝছি? মানে ওই জায়গায় 36, মানে 6 হবে না। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার ক্লিয়ার কি? মানে এইখানে কোশ্চেনটা আমাদের ভুল তোলা ছিল, এই জন্যই সমস্যা হয়েছে। মানে এখানে এটাও একটা 36, এটাও আসলে 36, এইটাই আসলে বইয়ের মধ্যে ছিল, এটা ভুল তোলা ছিল, সেই জন্য মানে বিষয়টা ঘটতেছিল না যে এইটাকে 8 দিয়ে গুণ করলে 8 8 হচ্ছে 64, 7 7 হচ্ছে 49, এই দুটা পার্থক্য হচ্ছে 1, এখানে বসছে। এটা যেহেতু 36, 6 6 হচ্ছে 36, 5 5 হচ্ছে 25, 6 আর 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 7 8 হচ্ছে 56, 6 6 হচ্ছে 36, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে এখানে আসবে 2। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, মানে একটা জিনিস বুঝি নাই, অনেকেই আগে থেকেই বলতেছে 2 হবে 2 হবে। কোশ্চেন তো মানে আগে যেটা ছিল, মনে করেন আগে তো এখানে 3 3 উঠেছিল, তখনও যারা 2 বলছেন, তারা কি বই নিয়ে বইটা সামনে ধরে ক্লাস করতেছেন? বই সামনে ধরে ক্লাস করলে কোনোদিনও কিছু শিখতে পারবেন না। কারণ আপনার এইটা অনুসারে এটার অ্যান্সার কত হবে? 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 4 7 8 হচ্ছে 56, এইটা অনুসারে তো আসলে অ্যান্সার আসলে আসলে আসে 6। এটার এই এই অনুপাতে অ্যান্সার আসলে আসলে 6। আপনার 3 কেমনে আসলো? বিষয়টা তো হচ্ছে কোশ্চেনটা তুলতে ভুল করছি সেই জন্য, কিন্তু তারপর আপনি 2 বলতেছেন, মানে আপনার সামনে বই আছে। এই মুখস্থ বিদ্যা খুবই ডেঞ্জারাস জিনিস, মুখস্থ বিদ্যা বা বই দেখে দেখে অ্যান্সার দেওয়া, তাহলে কোনো লাভ হবে না। আপনার বিষয়টা হচ্ছে বুঝে বুঝে করতে হবে। 7 8 56, 6 6 36, এই দুটার পার্থক্য হচ্ছে 2, তাহলে 2 বসবে। খুবই, বই বই সামনে থাকা বা মুখস্থ করা এগুলা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, এটা বলেন। এটা ওই একই টাইপের। আহ 7 8 56, মানে 9 9 81, আর 7 8 হচ্ছে 56, 9 থেকে 8 বিয়োগ করলে 1 আসে। এখানে 4 9 36, আর 3 9 হচ্ছে 27, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে। এখানে হচ্ছে 3 12 36, আর 3 9 হচ্ছে 27, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে আমাদের আসবে 9, এখানে অ্যান্সার আসবে 9। ক্লিয়ার? বুঝেছি? সেম টাইপের কোশ্চেন। দেখেন, এইটা আসছে 37 এবং 35-এ, এবং তার আগেরটা আবার 35-এ আসছে, মানে একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরাই ফেরাই কোশ্চেন গুলো আসে। ঠিক আছে? একই টাইপের কোশ্চেন গুলা ঘুরাই ফেরাই আসতেছে, এগুলো কোশ্চেন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এরপরে আমরা চলে যাব ঘড়ির কাঁটার অঙ্কে। সবাই জিজ্ঞেস করছে যে, ওকে, ঘড়ির অঙ্কে চলে যাব আগে। হ্যাঁ, ঘড়ির অঙ্কে। তো সবাই সবাই ঘড়ির অঙ্ক করার জন্য রেডি থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা ঘড়ির অঙ্ক করা শুরু করে দেই।
আমরা ঘড়ির ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, সেই টাইপের অঙ্ক যেগুলো আসে সেগুলো ধুমধাম করে করে ফেলি। সবাইকে আমরা রেডি আছি? অঙ্ক করার জন্য রেডি আছি কিনা? সবাই রেডি আছি? জি। ওকে, সবাই রেডি আছি ঘড়ির কাঁটার অঙ্ক। তো আমরা ঘড়ির কাঁটা সম্পর্কে একটা বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এই যে ঘড়ি যে আছে, আচ্ছা আমার শেপ আছে না এখানে, আমি কেন সুন্দর একটা বৃত্ত আঁকবো না? হ্যাঁ, এই তো। ওকে, আচ্ছা, মনে করেন এটা একটা এটা একটা ঘড়ি। এখানে কত, 12, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাই না? এরকম এরকম হচ্ছে ঘড়ি। তাহলে এই যে ঘড়িটা যে আছে, এই ঘড়িটার কথা চিন্তা করেন। এই ঘড়িটাতে একটা বিষয় বুঝেন, যে আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এই ঘড়িটার মধ্যে এই প্রত্যেকটা, এইখান থেকে আমি যদি চিন্তা করি পুরাটা কোণটা যদি ঘুরে আসে, পুরা কোণটা ঘুরে আসলে কত ডিগ্রি হয় বলেন তো? 360 ডিগ্রি হয়। পুরা কোণটাই ঘুরে আসলে কত ডিগ্রি হয়? একটা জিনিস পুরাটা ঘুরে আসলে কি 360 ডিগ্রি না? আমরা জানি একটা সরলরেখার উপর একদিকের কোণ 180, অপর দিকের কোণও কত, 180। তাহলে টোটালটা ঘুরে আসলে কত? 180 180 মিলে কত? 360 ডিগ্রি। আচ্ছা স্যার, 29 নাম্বারটা দেখাই দেন। আচ্ছা দেখাই দিব, নি সমস্যা নেই, দেখাই দিব। তাহলে দেখেন, মোট হচ্ছে 360 ডিগ্রি। আগে দেখেন, এইটা দেখেন আগে। তাহলে মোট পুরাটা ঘুরে আসলে 360 ডিগ্রি। এখন আমি যদি বলি এইরকম প্রত্যেকটা ভাগ আছে, এরকম কয়টা ভাগ আছে? প্রত্যেকটা 12টা ভাগ আছে। এরকম ভাগ আছে 12টা। তাহলে 12টা ভাগ যে আছে, তার মানে আমি যদি 380, 360কে আমি যদি 12 দিয়ে ভাগ করি, তার মানে প্রত্যেকটা ভাগে পড়ে 30 ডিগ্রি করে। অর্থাৎ এইখানে প্রত্যেকটা ভাগে কিন্তু 30 30 30 করে আছে। প্রত্যেকটা ভাগেই কিন্তু 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি করে আছে। এটা কি বুঝেছি? প্রত্যেকটা ভাগেই আমাদের কত ডিগ্রি করে আছে বলেন তো? 30 ডিগ্রি করে আছে, 30 ডিগ্রি করে আছে। এইটা 30 ডিগ্রি করে আছে। এইটা কিন্তু আমাদের একেবারে নর্মাল একটা কোশ্চেন। হ্যাঁ, এই তুহিন, ওইটা কোডিং ডিকোডিং এ করাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে কোডিং ডিকোডিং এ ওটা করাবো, সমস্যা নাই। দেখেন, এখন ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। বলছে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কোনটি বলেন? যখন ঘড়িতে যখন 6টা বাজে, একটা ঘড়িতে যদি 6টা বাজে, ঘন্টার কাঁটা 6 বরাবর থাকে, মিনিটের কাঁটা 12 বরাবর থাকে, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলেন? কত ডিগ্রি হবে? একটু বলেন কত ডিগ্রি হবে? কত ডিগ্রি? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তার মানে এই যে 6টা বাজলে কি 6 বরাবর ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা বরাবর 12 বরাবর থাকে। তার মানে অবশ্যই কত, 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এইখানে দুইটা বিসিএস এ আসা কোশ্চেন এখানে দেওয়া আছে। বলছে আড়াইটার সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? আড়াইটার সময়, দুপুর আড়াইটার সময়। খুবই চমৎকার একটা কোশ্চেন, দুপুর আড়াইটা। তো এখন কথা হচ্ছে দুপুর আড়াইটার দিকে, দেখেন দুপুর আড়াইটার দিকে যদি আপনি চিন্তা করেন, যদি আড়াইটার দিকে কি অবস্থায় থাকে? দুইটার দিকে দুই বরাবর ঘন্টার কাঁটা থাকে, দুই বরাবর। আর 12 বরাবর থাকে মিনিটের কাঁটা। আড়াইটা যখন হয়, মিনিটের কাঁটা কই চলে যায়? মিনিটের কাঁটা চলে যায় এই 6 বরাবর, 6 বরাবর চলে যায়। যদি এরকমই হইতো, যদি এরকমই হইতো যে আপনার দুই বরাবর ঘন্টার কাঁটা, মিনিটে মানে 6 বরাবর হচ্ছে মিনিটের কাঁটা, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ হইতো কয়টা? যে এইখানের সাথে এটা 30 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি। আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে 30, 30-এ 60, 30-এ 90 আর 30 মিলে হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হতো, 120 ডিগ্রি হতো। তাহলে আমাদের অ্যান্সারটা হইতো 120 ডিগ্রি, যদি ঘন্টার কাঁটাটা দুই বরাবর থাকতো আর মিনিটের কাঁটাটা 6 বরাবর থাকতো। আপনি বলবেন আড়াইটার দিকে তো তাই থাকে, আড়াইটা 2টা 30 মিনিটে তো তাই থাকে না। তা থাকে না, কেন থাকে না? কারণ দুই বরাবর ঘন্টার টাকা কাঁটাটা থাকে না।
আড়াইটার দিকে ঘন্টার কাঁটা আসলে 2 আর 3 বরাবর থাকে, 2 আর 3-এর মাঝখানে থাকে। অর্থাৎ এখানে যে আমরা কাউন্ট করলাম 30 30 30 30, এই যে 4টা 30 কাউন্ট করলাম মানে 120, 120 ডিগ্রি আসলে থাকবে না। কত ডিগ্রি থাকবে? এখানে থাকবে আসলে 120 ডিগ্রি থেকে কিছু ডিগ্রি কমে যাবে। কেন? কারণ এই ঘন্টার কাঁটাটা এই দুটার মাঝখানে অবস্থান করতেছে। কতটুক তাহলে গেছে? এই যে 30 ডিগ্রির অর্ধেক, 15 ডিগ্রি এই পাশে চলে গেছে। তার মানে 15 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে আসলে এখানে 105 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়াল ডিগ্রিটা হচ্ছে 105 ডিগ্রি। এইটা এই এই অঙ্ক করার এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে দুপুর আড়াইটার দিকে কত ডিগ্রি থাকবে, এটার অ্যান্সারটা হবে 105 ডিগ্রি। কিন্তু কিন্তু এখানে এই যে 105 ডিগ্রি যে আমরা বের করলাম, হ্যাঁ, আড়াইটার দিকে আমাদের অ্যান্সারটা হবে যে 105 ডিগ্রি যে বের করলাম, এইটার একটা কাহিনী শুনেন। এই জিনিসটা কিন্তু আমরা সবাই কি বুঝছেন? এই ক্লিয়ার হয়েছেন? আমি এইভাবে বুঝাই দিলাম যে বুঝছেন তো। আমাদের যদি 2 বরাবর আর এই বরাবর থাকতো, তাহলে তো 2 আর 3-এর মধ্যে 30, 3 আর 4-এর মধ্যে 30, 4 আর 5-এর মধ্যে 30, তাহলে একটা 30, দুইটা 30, তিনটা 30, চারটা 30 মিলে 120 ডিগ্রি হইতো। কিন্তু ঘন্টার কাঁটা তো একটু এই পাশে চলে আসছে। কতটুকু এই পাশে আসছে? 2 আর 3-এর মাঝখানে, মানে কি 30 ডিগ্রির অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি এই পাশে চলে আসছে। তাহলে 15 ডিগ্রিটা মাইনাস হয়ে যাবে যেহেতু এই পাশে আসছে। তাহলে 15 ডিগ্রি আসলে কম হবে এখানে কোনটা? তাহলে টোটাল কোণ হবে 105 ডিগ্রি। এটা কি বুঝেছি আমরা? ইয়েস অর নো? আমি একটু জানতে চাই সবাই বুঝেছি কিনা। অনেকেই এই ধরনের ভেজাল করতে চায় না। এই অনেকেই এই ধরনের ভেজাল করতে চায় না। তাদের জন্য আমরা সব সময় একটা কথা বলি, বুঝে বুঝে না করে আপনি শর্টকাট অ্যাপ্লাই করেন। সেটা কি? 11m - 60h বাই হচ্ছে 2 হচ্ছে কোণের মান। যদি 180-র চেয়ে বেশি হয়ে যায় কোণটা, তাহলে 360 থেকে মাইনাস করতে হবে। যদি 180 180-র চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে 360 থেকে মাইনাস করতে হবে কোনটা। আর যদি 180-র নিচে থাকে তাহলে ওইটাই অ্যান্সার হবে। কিরকম? যে 11m - 60h বাই হচ্ছে আমাদের 2, এ 11m - 60h। তাহলে মিনিটের যে বিষয়টা, সেই মিনিটটা কত দেওয়া আছে? মিনিটটা দেওয়া আছে 30। তার মানে আমি 30 দিয়ে যদি গুণ করি, যে 11 ইন্টু হচ্ছে আমাদের 30 মাইনাস 60 ইন্টু হচ্ছে আড়াই মানে 2 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে কত আসে? আহ 3 × 11 = 33, মানে 330। আচ্ছা, আর এইটা তো এখানে আলাদা জায়গায় করি না, থামেন, এখানে করি। 11m - 60h বাই হচ্ছে 2। মনে রাখতে হবে ধনাত্মক ঋণাত্মক যাই আসুক না কেন, মডুলাস দিয়ে এটাকে আমি ধনাত্মক করে নিব। তাহলে আমি বলছি 2টা 30 মিনিট, তাহলে 2টা হচ্ছে আওয়ার আর 30টা হচ্ছে মিনিট। তাহলে 11 × 30 - 60 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আসতেছে 330 - 120 বাই হচ্ছে আমাদের 2। তার মানে আমাদের এখানে আসতেছে যে 012, 210 ভাগ 2 ভাগ 2। তার মানে 210-কে ভাগ করলে আমাদের 105 ডিগ্রি আমাদের অ্যান্সার আসে। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই। সবাই বুঝেছেন? আড়াইটার দিকে আড়াইটার দিকে কি হচ্ছে, ক্লিয়ার হয়েছে? মানে আপনি কোনো কিছু চিন্তা করবেন না, জাস্ট আড়াইটা, যেহেতু আড়াইটা মানে কি ঘন্টা, ঘন্টা হচ্ছে 2 আর মিনিট হচ্ছে 30। তাহলে এই সূত্রের মধ্যে বসাই দিব, মিনিট হচ্ছে 30, এই সূত্রের মধ্যে বসাই দিব, আমার অঙ্ক শেষ হয়ে যাবে। যারা বুঝে করতে চায় না তাদের জন্য আর কি। আচ্ছা, ঘড়িতে যখন 4:30 বাজে, ঘড়িতে যখন 4:30 বাজে, তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? আচ্ছা, 4:30, এবার বলেন 4:30, তাহলে কি হবে? আমরা যদি শর্টকাটটা করি, যে 11m - 60h বাই হচ্ছে আমাদের 2, তাহলে এম এর মান যে 30, তাহলে 11 × 30 - 60 × 4 বাই হচ্ছে 2। তার মানে 330 - 240 বাই হচ্ছে 2। তাহলে বিয়োগ করলে আমাদের আসতেছে কত? 100। আহ এখানে কত আসে? 90 বাই 2 মানে হচ্ছে 45, তাই না? 4:30টায় 45 ডিগ্রি। এখন আমরা বুঝে বুঝে যদি করতাম তাহলে কি 45 ডিগ্রি আসতো কিনা আমরা একটু চেক করে দেখি।
আমরা যদি বুঝে বুঝে করতাম তাহলে বিষয়টা কি দাঁড়াইতো, 4.5টার কাহিনী কি, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6, ঘন্টার কাঁটা 4 বরাবর আর মিনিটের কাঁটা 6 বরাবর, তাহলে আমাদের আসলে কোণ হইতো 60 ডিগ্রি কোণ হইতো। কিন্তু 4.5টাই তো আর 4 বরাবর থাকে না, এইটা একটু এই পাশে চলে আসে। কতটুকু এই পাশে চলে আসে, আমরা জানি যে এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রির মধ্যে 15 ডিগ্রি এই পাশে চলে আসবে, মানে মাঝখানে, যেহেতু 4 আর 5-এর মাঝখানে 15 ডিগ্রি মাইনাস হয়ে এটা হবে 45 ডিগ্রি। বুঝে বুঝে করলেও কিন্তু সময় লাগবে না। সবাই কি বুঝেছি? বুঝে বুঝে করলেও কিন্তু টাইম লাগবে না। সবাই কি বুঝতে পারলাম কাহিনীটা? যে প্রত্যেকটা প্রত্যেকটা পোর্শন তো 30 ডিগ্রি করে, 4 আর 5-এর মধ্যে 30 ডিগ্রি, এটার মধ্যে 30 ডিগ্রি, তার 30-30-60 হওয়ার কথা, আসলে তো 4 আর 5-এর মাঝখানে যেহেতু, ওখানে 30 আর 15 মিলে 45 ডিগ্রি হয়েছে। আচ্ছা, শোয়া যদি বলে, শোয়া 4টা 15 মিনিটে, আচ্ছা 4টা 15 মিনিট বলেছে, 4:15, তাহলে 11m-60h বাই হচ্ছে 2 মডুলাস না, তাহলে এম এর মান হচ্ছে 15, তাহলে 15 × 11 করলে আসবে হচ্ছে 165, মাইনাস 4 দিয়ে গুণ করলে আসবে 240। আচ্ছা, মানগুলা বসাই দিই, এটা যেহেতু আলাদা মান। 11 × 15 - 60 ইন্টু হচ্ছে আমাদের 4 বাই হচ্ছে আমাদের 2, তাহলে আসতেছে 165 মাইনাস 240 বাই হচ্ছে 2, তাহলে আসে হচ্ছে আমাদের 240, তো এখানে আসে 40, এখানে আসে 35, 40 আর 35 হচ্ছে 75, তাহলে 75/2, মানে -75/2, মাইনাস তো প্লাস হয়ে যাবে, মানে 37.5। অ্যান্সার হবে 37.5 ডিগ্রি। আছে অপশনে 37.5 ডিগ্রি অ্যান্সার হবে। দেখেন, এটার অ্যান্সার হবে 37.5 ডিগ্রি। তো এইটা বেসিক দিয়ে করাইতে গেলে আপনাদের আরেকটু কনসেপ্ট ঝালাই করে ফেলতে হবে, তাই না? এটা একটু বেশি কনসেপ্ট ঝালাই করতে হবে। 4.15 যেহেতু বলছে, 4.15 বললে কি হবে, যে আমাদের এখানে আছে 4, এখানে আছে 3, মিনিটের কাঁটা 3 বরাবর, যদি ঘন্টার কাঁটাটা ঘন্টার কাঁটাটা যদি 4 বরাবর থাকতো, বরাবর অ্যান্সার হইতো 30 ডিগ্রি। কিন্তু মানে দুর্ভাগ্যজনক ভাবে 4 বরাবর তো আর থাকে না, 4 বরাবর না থেকে কি থাকে, 4-এর চেয়ে একটু বেশি 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 দিকে চলে আসে, এইদিকে চলে আসে, 4-এর চেয়ে একটু বেশি বেশি বরাবর চলে আসে, কারণ 4.15 তো শুধু 4টার দিকে 4 আর 12 বরাবর থাকে, কিন্তু 4.15টায় এইটা যেহেতু আসছে, এটা একটু এই পাশে চলে আসবে। এটা যে একটু এই পাশে চলে আসবে, কতটুকু এই পাশে আসবে, বিষয়টা এইভাবে করে চিন্তা করা যাইতে পারে যে এইটা আসলে, মানে আমরা সাধারণত যেটা করি, এটা একটা সিস্টেম, একটা একটা সিস্টেম হচ্ছে যে যত মিনিট, এখানে 15 মিনিট আছে যে, তাহলে 15 মিনিটের অর্ধেক এখানে আমি বিয়োগ করে দিব। বিয়োগ করবো না, যোগ করবো, এখানে কিন্তু যোগ করতে হবে। কেন যোগ করতে হবে, কারণ এটা তো বাড়তেছে, মানে আগে এটা হইলে 30 ডিগ্রি থাকতো, কিন্তু তার চেয়ে তো এই পাশে আসছে জন্য বাড়তেছে, বাড়তেছে মানে যোগ করতে হবে। কতটুকু যোগ করতে হবে, এখানে যেহেতু 15 মিনিট আছে, 15-এর অর্ধেক, 15-এর অর্ধেক মানে 60.5 ডিগ্রি যোগ করতে হবে, তার মানে 37.5 ডিগ্রি আসলে অ্যান্সার হইলো। মানে অর্ধেক কেন যোগ করতে হয় সেটা পরে বলতেছি। আমরা এর আগের অঙ্কগুলো তো অর্ধেক আমরা চিন্তা করতে পারতাম কিনা এটা নিয়ে চিন্তা করি আগে আমরা। এখানে দেখেন, এখানে ছিল আমাদের, আমি যখন 4:30টার কথা বলতেছিলাম, আপনি আগে চিন্তা করেন 4:30টার কথা যখন আমি বলতেছি, তাহলে এই বরাবর 4 বরাবর ছিল, আর এখানে 6 বরাবর ছিল, তাহলে 4:30 বরাবর আমি কিন্তু সূত্র দিয়ে করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি নর্মালি চিন্তা করি, নর্মালি যদি এরকম হইতো, তাহলে হইতো আমাদের আমাদের হইতো 60 ডিগ্রি, কিন্তু 4:30টায় এইটা তো আসলে একটু এই পাশে চলে আসে, কতটুকু এই পাশে আসে সেইটুকু আসলে এটা মাইনাস হয়ে যাবে, কারণ আগে বড় কোণ ছিল, এখন ছোট কোণ, তার মানে মাইনাস হবে অতটুকু। কতটুকু মাইনাস করবো, এখানে মিনিট কত, 30, 30 মিনিট, 30-এর অর্ধেক, 30-এর অর্ধেক কত, 15, 30-এর অর্ধেক 15 আসলে মাইনাস করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। বিষয়টা হচ্ছে যত মিনিট দেওয়া থাকে, যত মিনিট দেওয়া থাকে তার অর্ধেক বিয়োগ করলেই আসলে আমাদের আসলে হয়ে যায়। কেন অর্ধেক বিয়োগ করলেই হয়ে যায়, এটার কনসেপ্টটা হচ্ছে এটা, আমি কনসেপ্টটা বলে রাখি, কনসেপ্টটা বলে রাখি, ভালো করে বুঝেন। মানে একটু কনসেপ্টটা বলে রাখি, কনসেপ্টটা বললে যারা একটু ভালো বুঝে তাদের জন্য সুবিধা হবে। কনসেপ্টটা হইলো, আপনার যদি এখানে পুরাটা মিনিটের কাঁটা যদি 60 মিনিট মিনিট অতিক্রম করে, বলেন তো, মিনিটের কাঁটা যদি 60 মিনিট অতিক্রম করে, ভালো করে বলেন, মিনিটের কাঁটা যদি 60 মিনিট অতিক্রম করে, 60 মিনিট অতিক্রম করলো, তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে, 1 ঘন্টা অতিক্রম করা মানে কত ডিগ্রি অতিক্রম করে সেটা বলেন। 1 ঘন্টা মানে এ কিন্তু 2 থেকে 3-এ যায়, অথবা 3 থেকে 4-এ যায়, তার মানে সে কিন্তু আসলে 30 ডিগ্রি অতিক্রম করে। তার মানে প্রতি মিনিটের জন্য
প্রতি মিনিট, মিনিটের কাঁটা প্রতি মিনিটের জন্য, ঘন্টার কাঁটা কিন্তু আসলে হাফ ডিগ্রি অতিক্রম করে। সেই জন্য আসলে হাফ ডিগ্রি, এই যে হাফ দিয়ে গুণ করা মানে যত মিনিট আসলে যায় তার হাফ ডিগ্রি আসলে সে আসলে চেঞ্জ হয়। মানে যত যত ডিগ্রি এই পাশে যায়, ধরলাম এ যেহেতু নর্মালি ছিল এই জায়গায়, এই ঘন্টার কাঁটাটা কতটুকু এই পাশে গেছে, অ্যান্সার হচ্ছে যেহেতু 30 মিনিট হয়েছে তাহলে 15 ডিগ্রি আসলে গেছে, কারণ প্রতি প্রতি মিনিটের জন্য হাফ ডিগ্রি করে সে আসলে সরে, প্রতি মিনিটের জন্য হাফ ডিগ্রি করে সরে। কনসেপ্ট বলতেছি, কেউ কনসেপ্ট না দিয়ে এটা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারেন, যদিও পরীক্ষা কালকে এই কনসেপ্ট এইটা দিয়ে বা আপনি দিয়ে চালাই দিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে কনসেপ্ট, যে প্রতি ডিগ্রির জন্য আসলে, প্রতি মিনিটের জন্য আসলে ঘন্টার কাঁটা, প্রতি মিনিটের কাঁটার প্রতি মিনিটের জন্য ঘন্টার কাঁটা আসলে হাফ ডিগ্রি করে আসলে ঘুরে, হাফ ডিগ্রি পাস করে। এই হচ্ছে কনসেপ্ট। যেমন 2টা 15 মিনিটের কথা বলছে, 2টা 15, 2টা 15, বলেন তো 2টা 15 যদি বলে 2:15, তাহলে আমরা কনসেপ্ট দিয়ে যদি করি, কনসেপ্ট দিয়ে করলে 2 বরাবর আর 15 বরাবর নর্মালি হওয়ার কথা ছিল 30 ডিগ্রি, কিন্তু বিষয়টা হচ্ছে মাইনাস হবে না প্লাস হবে, অ্যান্সার হচ্ছে যে 2টা 15 2 এর কাঁটাটা কিন্তু একটু এইদিকে চলে যাবে, তার মানে অ্যাঙ্গেলটা কম হবে, কম হবে মানে মাইনাস হবে, কতটুকু কম হবে, অ্যান্সার হচ্ছে যত মিনিট আছে তাকে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 মাইনাস হবে, 7.5 বিয়োগ করলে আসলে আমাদের 22.5 ডিগ্রি। এইটা হচ্ছে কনসেপ্ট দিয়ে। আমি কনসেপ্ট দিয়ে কেন করাচ্ছি, কনসেপ্ট দিয়ে করাইলে অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কনসেপ্ট দিয়ে করলে কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি করা যাবে, একেবারেই খুব তাড়াতাড়ি করা যাবে। আর যদি আমরা ইয়ে দিয়ে করি তাহলেও তো ওই যে গুণটুনের বিষয় আছে, যে 11m - 60h/2 তারই মডুলাস, তার মানে 11m, তাহলে 165 মাইনাস এখানে আসতেছে 120/2, তার মানে আসতেছে এখানে 45/2, 45কে 2 দিয়ে ভাগ করলে 22.5, এভাবে করলেও হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? সবাই কি বুঝলাম? মানে ব্যাপারটা হচ্ছে নর্মালি যদি দুই দুই বরাবর ঘন্টার কাঁটা, 3 বরাবর যদি মিনিটের কাঁটা থাকতো তাহলে হইতো 30 ডিগ্রি, কিন্তু সোয়া 2টার দিকে তো ঘন্টার কাঁটা বরাবর 2 এর বরাবর থাকে না, এটা তো একটু এই পাশে যায়, কতটুকু এই পাশে যাবে, আনসার হচ্ছে যত মিনিট আছে তার অর্ধেক পরিমাণ এই পাশে যাবে, তাহলে ওই ওই পরিমাণ আসলে কমে যাবে। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন দেখি, সবাই ক্লিয়ার হয়েছে? প্রতিবিম্ব দরকার নাই, 9টা বাজে, আচ্ছা। আরেকটা কোশ্চেন আসে পরীক্ষায়, আপনাদের বলে রাখি এখানে, আরেকটা কোশ্চেন যেটা আসে সেটা অনেক সময় 8টা আসে, 8টায়, 8টায় বলেন তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 8টা বলেন সবাই, অ্যান্সার দেন। 8টার দিকে, 8টার দিকে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 8টায়, 8টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? কত হবে? বুঝছে? আচ্ছা, এটা তো খুবই সহজ। 8টা যদি বলি আমরা, তাহলে এখানে আছে 8, এখানে আছে 9, এখানে আছে 10, এখানে আছে 11, এখানে আছে কত, 12। তাহলে 8টার দিকে কি অবস্থা, যে ঘন্টার কাঁটা 8 বরাবর, মিনিটের কাঁটা বরাবর 12 বরাবর, তাহলে 8 আর 12 তো বরাবর, এখানে তো কোনো চেঞ্জ নাই, কারণ পুরা তো 8টাই বাজে। তাহলে সেক্ষেত্রে কোণ কত ডিগ্রি হবে? তাহলে এইটা, এইখানে 30, এইখানে 30, এইখানে 30, এখানে 30, মানে কয়টা 30? 4টা 30, 4টা 30 যদি আমরা যোগ করি তাহলে হবে 120 ডিগ্রি। ডেফিনেটলি অ্যান্সার হবে কত? 120 ডিগ্রি। 8টার দিকে কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। ক্লিয়ার, বুঝে গেছি? এটা হবে 120 ডিগ্রি, কারণ প্রত্যেকটা তো 8 আর 9-এর মধ্যবর্তী কোণ 30, এটার 30, এটার 30, এখানে 4টা 30 আছে, মানে 120 ডিগ্রি। এটার অ্যান্সার হবে 120 ডিগ্রি 8টার দিকে। আর যদি আমরা সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে করলে কি হবে? 11m - 60h/2, ঠিক আছে? তাহলে 11m, তাহলে 11 × 0, মানে 0 - 60 × h, তাহলে 60 ইন্টু হচ্ছে আহ তাহলে এখানে কত আসে? 480 ভাগ হচ্ছে 2, মডুলাস। তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 480-কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, মডুলাস থাকার ফলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যায়। আমি বলছি যদি কোণ 180 পার করে,
তাহলে এইটা অ্যান্সার দেওয়া যাবে না। 180 পার করলে কি করতে হবে, মানে বিষয়টা 180 পার করলে মানে এই কোণটা আসলে আসছে, এই কোণটা, এই যে প্রবৃদ্ধ কোণটা আসছে, মানে 180-র চেয়ে বড় 360-এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে, প্রবৃদ্ধ কোণের মান আসছে। কিন্তু আমি নিব হচ্ছে স্থূল কোণ বা সূক্ষ্ম কোণের মান, তাই 360 থেকে বিয়োগ করে দিতে হবে। 360 থেকে বিয়োগ করলে অ্যাকচুয়ালি মানে আমাদের সেই আমাদের মানটা চলে আসবে, যেটা হচ্ছে 120 ডিগ্রি। কথা কি বুঝেছি? আমাদের আসলে আসছে কি মান, ওই প্রবৃদ্ধ কোণের মানটা, মানে এই কোণটা আসলে 240, সেটা তো আমাদের অপশনে থাকবে না, আমাদের অপশনে থাকবে এইখানকার ভিতরের কোণটা। তো মানে আলটিমেটলি এই সূত্র অ্যাপ্লাই করলে বেশি চিন্তা করার কিছু নেই আর কি। আমার এই চিন্তা ভাবনা না করেও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, চিন্তা ভাবনা না করেও করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আর মানুষজন বললো যে কোডিং ডিকোডিংটা একটু দেখাই দিতে, কোডিং ডিকোডিংটা একটু দেখাই দিই। আচ্ছা, এটা এটা বলেন দেখি, এটা কি হবে? এটা দুইবার যেহেতু আসছে, কতবারও আসছে, কোশ্চেনটা বলেন। চ গুণন জি সমান হচ্ছে 42। তাহলে চ গুণন জি সমান 42 মানে কি? চ বলেন তো, বাংলার কত নাম্বার বর্ণ হচ্ছে চ? 6 নাম্বার না? ক খ গ ঘ উম, তারপরে চ, ক খ গ ঘ উম চ, তার মানে চ হচ্ছে 6 নাম্বার। তার মানে জি কত নাম্বার? এ বি সি ডি ই এফ জি, জি হচ্ছে 7 নাম্বার। তাহলে 6 আর 7 গুণ করলে কি 42 হয়? তাহলে এখানকার যে, যে কত নাম্বার, যে কত নাম্বারে আছে হিসাব করেন, যে কত নাম্বারে আছে আর ট কত নাম্বারে আছে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, যে হচ্ছে 10 নাম্বার, যে হচ্ছে 10 নাম্বারে আছে, আর ট ইউ পর্যন্ত 10, ট তো হচ্ছে 11। তার মানে 10 আর 11 গুণ করলে আমাদের 110 হবে অ্যান্সার। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 110, তাই না? এটার অ্যান্সার হবে হচ্ছে 110। খেয়াল করেন, মানে আমাদের চ, চ বাংলা বর্ণমালায় হচ্ছে 6 নাম্বার, আর জি আছে হচ্ছে 7 নাম্বারে, তাহলে 6 আর 7 গুণ করলে তো 42। আর জে আছে হচ্ছে আমাদের 10 নাম্বারে, আর ট তো হচ্ছে 11 নাম্বারে, 10 আর 11 গুণ করলে তার মানে হবে 110। কোডিং ডিকোডিং এর অঙ্কগুলা কিছুগুলো আমরা একটু চেক করি। একজন বলছে 27 নাম্বার নাকি? না, 27 নাম্বার তো নাই এখানে দেওয়া। আচ্ছা, কোডিং ডিকোডিং এ দেখেন, কোডিং ডিকোডিং এ দুই প্রকারের হইতে পারে। যেমন এইখানে দেখেন, এইখানে আমাদের এইটা সমান এইটা দেওয়া আছে, তাহলে এইটা সমান কি হবে? তো এইটা করার একটা সহজ উপায় হচ্ছে, আপনার এইখানে, এইখানে যে মানগুলা দেওয়া আছে দেখেন, 1 এখানেও আছে, 2 এখানে, এইখানে, এইখানে 2 নাই, তারপরে এখানে 1 আছে, তারপরে 2 এত সমান কত হবে? এটা আপনি কিভাবে করে করতে পারেন বলেন? বলেন বলেন। এটা আমাদের কোডিং ডিকোডিং এর 26 নাম্বার অঙ্ক, কোডিং ডিকোডিং চ্যাপ্টার। সম্ভবত এই চ্যাপ্টারটা কত নম্বর, 4 নম্বর চ্যাপ্টার না? আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে বলে দিই, কোডিং ডিকোডিং এর অঙ্ক দুই প্রকারের আসতে পারে। একটা হচ্ছে, একটা হচ্ছে এই টাইপের, যেখানে, যেখানে আপনার প্রত্যেকটা কোডের সাথে, প্রত্যেকটা কোডের, যেমন এই যে পি, পি মানে আমি যদি 8 ধরি, এল মানে মনে করেন 1 ধরলাম, এ মানে ধরলাম 2, ওয়াই মনে করেন ধরলাম হচ্ছে আমি দি 3, সেই, এবং এইটার আবার আরেকটা কোড দেওয়া আছে, সেখান থেকে আরেকটা কোড বের করতে বলছে। এরকমের, এরকমের অঙ্ক দেওয়া থাকতে পারে, এবং আরেকটা অঙ্ক দেওয়া থাকতে পারে এইরকম। এই দুইটা টাইপেরই অঙ্ক ম্যাক্সিমাম সময় আপনারা আসবে, 99% কেসে এই দুই টাইপের অঙ্ক আসবে। একটু বোঝার চেষ্টা করেন। একটা টাইপ হচ্ছে একবারে পুরাপুরি এইখান থেকে আমার প্রিডিফাইন, যে এখানে এম আছে, এই জায়গাতেও এম আছে, তাহলে, তাহলে এইখানে যে এমটা আছে সেই এম এর মান যেহেতু 6, এইখানকার এম এর মানও আমাদের হবে 6।
এইখানে এ আছে, আমি খুঁজে বের করবো এ কোথায় আছে, এ আছে এইখানে। এ কি, এ এখানে মানে কি, এর মান হচ্ছে 2। যেহেতু এইখানে ওইখানে এর মান 2, এখানেও এর মান হবে 2, যেটা মান বের করতে বলছে সেখানেও 2। এইখানে এল আছে, আমি এল খুঁজে বের করবো, এল আছে এখানে। এল এর মান যেহেতু এখানে 1, তার মানে ডেফিনেটলি এখানেও মান হবে আমাদের 1। ই কোথায় আছে, ই আছে এখানে। ই যেহেতু এখানে 7, এখানেও আমাদের 7 হবে। তার মানে এই যে 6217 হবে আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেল? একটা টাইপ হচ্ছে এটা, একটা টাইপ হচ্ছে এটা যে আমাদের মানে পি সমান 8, এল সমান A1, এ সমান 2, ওয়াই সমান 3, এগুলো এবং আর সমান এইটা, আর এইটা সমান এগুলো হইলে নিচেরটার মান বের করতে বলছে। এইসব ক্ষেত্রে আপনারা কিচ্ছু লিখবেন না, আপনি খালি ট্রাই করবেন যেটার মান বের করতে বলছে সে আছে কিনা, সে কোথায় আছে। এম আছে এই জায়গায়, তাহলে এই এমটার মান কত আসলে। এই গোটাটার মান যেহেতু এই গোটাটা, এম তো আছে লাস্টের থেকে এক আগে, তাহলে লাস্টের থেকে এক আছে এখানে 6, তাহলে এম এর মান অবশ্যই এখানে 6। তাহলে এম এর মান আমি 6 বসাই দিলাম। এর কথা কি ক্লিয়ার, কি ক্লিয়ার না? প্রথম টাইপটা হচ্ছে এইটা, এর কথা কি বুঝছি? মানে দুইটা টাইপের অঙ্ক আসতে পারে, একটা টাইপ হচ্ছে এইটা যেটা 44 BCS এ যেটা আসছে, একটা টাইপ হচ্ছে এটা যে এম। আচ্ছা, এই টাইপের আরো কোশ্চেন থাকতে পারে। এটা কি বুঝলাম আমরা? বুঝছেন কাহিনীটা? যেমন রোজ সমান দেওয়া আছে, চেয়ার সমান দেওয়া আছে, অনেক কিছু সমান দেওয়া আছে, এটা বের করতে বলছে। তো আমি আগে দেখবো এস কই আছে, আমি খুঁজে বের করবো এস কোথায় আছে। এস এখানে, এখানে আছে এস। এস এই যে রোজ মানে যেহেতু এইটা, তার মানে এস তো আছে লাস্টের আগেরটা, তার মানে এখানে এস এর, এস এর মান হচ্ছে 2। তাহলে এস এর মান 2, কোনো সন্দেহ নাই। এখান থেকে শুরু করবো। ই, ই তো এখানেই আছে, তাহলে ই এর মান কত, 1। ই এর মান আমি 1, কোনো সন্দেহ নাই। এ এর মান কত, এ কোথায়, এ কোথায়, এ আছে, এ আছে এই জায়গায়, এ আছে এই জায়গায়। তার মানে এর মান এখানে কত, এ, এর মান হচ্ছে ওইটা ডান দিক থেকে 3 নাম্বারে, এখানেও ডান দিক থেকে 3 নাম্বারে আছে 4, তাহলে এর মান হবে 4। আর কোথায় আছে, আর তো এখানেই আছে, আর এর মান হচ্ছে 6। সি কোথায় আছে, সি আছে প্রথমটা, তার মানে হচ্ছে 7। এইচ কোথায় আছে, এইচ হচ্ছে দ্বিতীয়টা, তার মানে হচ্ছে 3। তার মানে 2 1 4, 2 1 4, 2 1 4 কোথায় আছে, 6 7 3, 6 7 3 খ নাম্বার। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি বুঝেছি? এই টাইপের অঙ্ক আসলে পারবো? এটা কি ক্লিয়ার? এই কোডিং ডিকোডিং এর এইটা হচ্ছে একটা টাইপ। এটা কি বুঝেছি সবাই? ত্রিভুজ আর চতুর্ভুজের সংখ্যা বের করার আপনি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দেন, ত্রিভুজের সংখ্যা নির্ণয় মোত্তাসিন পাহলভি লিখে সার্চ দেন, আপনি একটা 30 মিনিটের ভিডিও পাবেন। চতুর্ভুজের সংখ্যা গণনা, সেটা সার্চ দেন, আপনি 30 মিনিটের ভিডিও পাবেন। তো এই দুইটা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেন, ত্রিভুজ এবং চতুর্ভুজের সংখ্যা গণনা। একজন যে লিখছেন, স্যার আপনার বই কি সব লাইব্রেরিতে পাওয়া যায়? ইনশাল্লাহ সব লাইব্রেরিতে পাওয়া যায়। হ্যাঁ, পাবেন আর কি, সব লাইব্রেরিতে পাবেন। আচ্ছা, এইটা হচ্ছে একটা টাইপ। সেকেন্ড টাইপ যেটা, সেকেন্ড টাইপ যেটা সেটা হচ্ছে এরকম যে এই যে এই 44 BCS এ যে আরেকটা কোশ্চেন আসছে, যেটার অ্যান্সার আপনারা লাভ দিয়েছেন, সেই কোশ্চেনটার দিকে তাকান। এই কোশ্চেনটায়, এই কোশ্চেনটার সাথে ওই কোশ্চেনের মধ্যে ডিফার কোথায় দেখেন, ভালো করে বুঝেন। এই কোশ্চেনটায় কি করছে, আপনি যদি চিন্তা করেন যে আমি ওইভাবে করেই চিন্তা করব, প্রথম বিষয় যে এইখানে 1 2 3 4 5 6, 6টা ডিজিট আছে, কিন্তু এইখানে আছে কয়টা, 5টা। তার মানে 6টা সমান তো 5টা হইতে পারে না, তার মানে একটা, একটা এমন অক্ষর আছে সেটা দুই, মানে দুইটা অক্ষর মিলে একটা জিনিস রিপ্রেজেন্ট করে। 1 নম্বর কথা এটা। 2 নম্বর কথা, এখানে এমন এই যে 1 এখানে আছে কিন্তু 2 উপরে নাই, তার মানে ওইভাবে করে প্রিডিফাইন কোনো জিনিস দিয়ে, মানে একটা স্পেসিফিক জিনিস দিয়ে এখানে করা চলবে না। এখানে আরো কোনো জিনিস আছে। আরো জিনিসটা কি, তাহলে আমাকে বুঝতে হবে। এখানে দেখেন, এখানে যে এ আছে, এ মানে আমি যদি চিন্তা করি 1, অ্যালফাবেটিক অর্ডারে এ মানে 1, তাহলে সি মানে দেখেন, সি মানে কিন্তু 3, তার মানে ই মানে 5, তার মানে ডেফিনেটলি এখানে ই মানে 5। তার মানে আপনি দেখবেন ইংরেজি বর্ণমালার পি কিন্তু হচ্ছে, পি কিন্তু 16 নাম্বার বর্ণ, 16 নাম্বার কিন্তু বর্ণমালার অ্যালফাবেটের মধ্যে 16 নাম্বার লেটার কিন্তু হচ্ছে পি। তার মানে পি মানে হচ্ছে 16। অ্যাকচুয়ালি এইটা দিয়ে রিপ্রেজেন্ট করছে কি, সেটা হচ্ছে ইংরাজি বর্ণমালার নরমালি বর্ণের ক্রম রিপ্রেজেন্ট করছে। তাহলে ইংরাজি বর্ণমালার প্রথম যেই বর্ণ, হ্যাঁ প্রথম যেই মানে আমরা যদি এইভাবে করে চিন্তা করি, যে এইভাবে করে যদি আমরা চিন্তা করি যে এইখানে আমরা কিভাবে করে এগুলার মানগুলো হিসাব করব, দেখেন ভালো করে বুঝেন। প্রথম কথা, এইখানে এ দিয়ে 1 দিয়ে যদি আমি শুরু করি, তাহলে প্রথমটা হওয়ার কথা এ। এ কি কোনো অপশনের মধ্যে আছে? এ কোনো অপশনের মধ্যে নাই। তার মানে
এ বলি যেহেতু জিনিস নাই, তার মানে এটা 1 দিয়ে আমরা চিন্তা করবো না, আমরা 12 দিয়ে চিন্তা করব। 12 নাম্বার বর্ণটা কি ইংরেজি বর্ণমালার? ABCDEFGHIJK এল। এল। এল হচ্ছে আমাদের 12 নাম্বার। 12 নাম্বার বর্ণটা হচ্ছে এল। ঠিক আছে, 12 নাম্বার বর্ণটা হচ্ছে এল। এরপরে আমি যদি চিন্তা করি, এরপরে এল এর পরে যদি 1 চিন্তা করি, তাহলে তো এ আসে। এল এর পরে এ কোনো অপশনে আছে? নাই। তার মানে আমি এবার 15 চিন্তা করি। এল যদি 12 নাম্বার হয়, এম হচ্ছে 13 নাম্বার, এন হচ্ছে 14 নাম্বার, ও হচ্ছে 15 নাম্বার, তার মানে 15 নাম্বারটা হচ্ছে ও। এইবার যদি আমি চিন্তা করি 2, এল ও এর পরে আমাদের আরেকটা আছে ও, এক জায়গায় আছে ভি, তার মানে 2 দিলে তো বি আসার কথা, তাহলে 2 এর বিষয় না, আমাকে 22 নাম্বারে যাইতে হবে। আমি এখন 22 নাম্বার এইভাবে করে গুনেও যাইতে পারি। আপনি যদি চালাক হন, আপনি জানেন যে আহ, এই যে UVWXYZ এইভাবে করে যদি চিন্তা করেন, এটা হচ্ছে ইংরাজি বর্ণমালা সর্বশেষ অক্ষর, মানে 26, এইটা হবে 25, এইটা হবে 24, এইটা হবে 23, আর এইটা হচ্ছে 22 নাম্বার, তার মানে এইটা হবে 22 নাম্বার, তার মানে ভি হচ্ছে 22 নাম্বার, তাহলে 22 নাম্বারে আসবে হচ্ছে ভি। আর 5 নাম্বারে তো ই আছেই, তার মানে LOV হবে অ্যান্সার। এইটা হচ্ছে এই টাইপের কোশ্চেনের সবচেয়ে কঠিন একটা টাইপ। হ্যাঁ, যেখানে আপনার আসলে ইংরাজি বর্ণমালার অ্যালফাবেটিক অর্ডারে জিনিসটা দেওয়া আছে, অ্যালফাবেটিক অর্ডার গুলা করে দেওয়া আছে, এখানে অপশন দেখে এবং ওই জিনিসটাকে চিন্তা করে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। মানে আপনার প্রথমেই চিন্তা করবেন আমি এক নিব কিনা, এক নিব কিনা, এক নিলে তো আসলে এ আসে, এ তো কোনো অপশনে নাই, এক নেওয়ার কোনো চান্স নাই, তাহলে আমি 12 নিব। তাহলে 12তে কি আছে? আমরা জানি 12-র মধ্যে আছে কিন্তু এল, 12 নিলাম। এরপরে এ এক নিব কিনা, এল এর পরে কোনো জায়গায় এ নাই, এল এর পরে এ নাই, তার মানে এক নিব না, 15 নিব। 15তে কি আছে? ও আছে, ও নিব। এরপরে আমি 2 নিব কিনা, এল ও এর পরে কোনো জায়গায় বি নাই, যেহেতু 2 নাম্বারে তো বি, 2 নাম্বার লেটার তো বি, বি তো নাই, আমি 22 নিব। 22 নাম্বারে কি আছে? ভি। আর 5 নাম্বারে আছে ই। শেষ কাহিনী, LOV লাভ হবে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? স্যার চতুর্থ এডিশন কি মে মাসে পাওয়া যাবে? আচ্ছা, মে মাসে পাওয়া যাবে না, চতুর্থ এডিশন মে মাসে আসবে না। আমরা মানে এই, ওকে, ক্লিয়ার, বুঝা গেছে? পারবো? আচ্ছা, আরেক টাইপ কোশ্চেন কিরকম থাকে খেয়াল করেন। আরেক টাইপের কোশ্চেন যেটা থাকে সেটা খেয়াল করেন এবার। এটা হচ্ছে সংখ্যা রিলেটেড জিনিস। আরেক টাইপের জিনিস সংখ্যা রিলেটেড বাদ দিয়ে যে কোশ্চেন গুলো থাকে, এখানে বলেছে TALE, টেল মানে হচ্ছে লেট, সেটা কিভাবে করে আসলো? দেখেন, টি এর জায়গায় এখানে এল আসছে, এ এর জায়গায় এ আসছে, এল এর জায়গায় টি আসছে, ই এর জায়গায় ই আসছে। বলেন এইখানে আপনি আসলে কিভাবে করে করতে পারেন? বলতে পারবেন? কে কে বলতে পারবেন দেখি তো, পারেন কিনা? টেল ইকুয়াল লেট, এটা যেহেতু 2বার কোশ্চেন আসছে, তাই এটা এই টাইপের কোশ্চেন আপনাদেরকে করাই দিচ্ছি। আচ্ছা, দেখেন, আপনাকে একটা জিনিস দেখতে হবে। এখানে আপনার কিন্তু মানে বিভিন্ন, মানে এটা তো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, তো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনে আপনাকে অনেক ভাবে করে চিন্তা করতে হবে যে আসলে এখানে কি ঘটনা ঘটতেছে। যে TALE, এটা এটা জিনিস ছিল, LATE হয়ে গেছে। তাহলে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা আছে হচ্ছে আপনার 4 নাম্বার, আমি যদি এইভাবে করে নাম্বারিং দেই, তাহলে এইখানে, এইখানে টিটা, এইখানে টিটা চলে গেছে এই জায়গায়, এই এই জায়গায়, এই 1 নাম্বারটা চলে গেছে এই জায়গায়। তারপরে এলটা 3 নাম্বার ফার্স্টে আসছে, তারপরে এ 2 নাম্বারে আসছে, এবং ইটা তো 4 নাম্বার, 4 নাম্বারই আছে। তাহলে আমি নাম্বারিং করে দিলাম, 1 2 3 4 নাম্বারিং যে দিলাম, এরা এখানে 3 2 1 4 আকারে আসছে। তাহলে এদেরকেও যদি নাম্বারিং করে দিই 1 2 3 4 আকারে, তাহলে তাদেরকে যদি আমি 3 2 1 4 আকারে সাজাইতে চাই, তাহলে 3 নাম্বারে ফার্স্টে আসবে কি বলেন তো? এফ আসবে। তারপরে 2, 2 মানে কি? এ আসবে। তারপরে কি? এক, এক মানে কি আসবে? সি আসবে।
আর তারপরে আছে কি চার, চার আসবে মানে কি ই আসবে, তার মানে এটার অ্যান্সার হবে এফএসি। এটা কি বুঝেছি? এটা কি বুঝলাম? বিষয়টা বুঝতে পারছি? মানে আমি যদি একে এক নাম্বার বলি, একে দুই নাম্বার বলি, একে তিন নাম্বার, একে চার নাম্বার, তাহলে এইখানে এই এক নাম্বারটা চলে গেছে এই জায়গায়, তার মানে এইটা এক নাম্বার। এই দুই নাম্বারটা কই গেছে? এ তো দুই নাম্বার। এলটা কই গেছে? এল তো হচ্ছে আমাদের তিন নাম্বার, ই তো হচ্ছে আমাদের চার নাম্বার। তাহলে দুই এক তিন চার, দুই এক চার এক হয়ে গেছে। তাহলে এইবার যেটা মান বের করতে বলছে এক দুই তিন চার, তাকেও যদি আমরা ওই যে তিন দুই এক চার আকারে সাজাই, তাহলে তিন নাম্বারে আছে এফ, তারপরে দুইয়ে আছে এ, তারপরে একে আছে সি, আর চার নাম্বারে আছে ই। তার মানে ফেস হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখানে এটা একটু করেন দেখি নিজেরা। 37 নাম্বারটা নিজেরা করেন। 37, 37 নাম্বারটা সেম প্রসেসে নিচে নিজেরা করেন। 37 নাম্বারটা এই টাইপের কোশ্চেন আসলেও যাতে পারেন, যে এটাকে এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। তাহলে এখানে কি হয়েছে? এইখানে এটা আগে আসছে, এ ছিল দুই নাম্বারে। হ্যাঁ, তারপরে তারপরে ভি, ভি মানে হচ্ছে এক নাম্বার। তারপরে এটাকে আমি চার নাম্বার দিতে পারি, দুই এক চারও দিতে পারি, চার এক দুইও দিতে পারি। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা এ যেহেতু চার এবং দুই, এটা কিন্তু ইন্টারচেঞ্জও হতে পারে। এটা এটা দুই নম্বরে আছে নাকি চার নম্বরে আছে এটা তো আমরা জানি না। তাহলে আমরা কিন্তু এটাকে দুই অথবা চার দুটাই আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে যদি বলি সিটা কত নম্বরে আছে? সি হচ্ছে তিন নম্বরে ছিল। টি কত নম্বরে? পাঁচ নম্বরে। ই কত নম্বরে? ছয় নম্বরে। তাহলে এখানে আমরা কি কি চেঞ্জ করব তাহলে? আমি যদি প্রথমটা অনুসারে যদি লিখি, দুই মানে এটা এক দুই তিন চার পাঁচ ছয়, হুম, সাত আট। তাহলে এইখানে এখানে যদি আমরা সেম ভাবে করে যদি লিখি, তাহলে আমরা কিভাবে করে পাবো বলেন? তাহলে প্রথমে আমরা একটু চিন্তা করি যে এই জায়গাকার আমাদের দুই নাম্বার, তাহলে দুই নাম্বারে কি থাকবে? আই থাকবে, আই। তারপরে আসতেছে আমাদের এক নাম্বার, এক নাম্বারে কি থাকবে? আহ এক নাম্বারে আছে হচ্ছে আমাদের এল। তাহলে আই এর পরে হবে এল, সবগুলাতে আই এর পরে এল আছে। তারপরে তারপরে হচ্ছে দুইয়ের পরে এক, তারপরে হবে চার, চার নাম্বারে আছে ই। তার মানে আই এল ই, আই এল ই এক নাম একটাতেই আছে। তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। দেখেন তো বুঝছেন কিনা? এটার অ্যান্সার হবে গ নাম্বারটা। বুঝছেন? মানে এখানে এখানে এত দূর যাওয়ার দরকার নাই। মানে এই বিষয়টা কি বুঝলেন? কাহিনীটা বুঝলেন? মানে এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি এটাকে এক, এটা দুই, এটা তিন, এটা যদি চার, এটা যদি পাঁচ, এটা যদি ছয় ধরি, তাহলে আমি যদি প্রথমেই বলি যে প্রথমেই এটা আসছে দুই নাম্বারেরটা, এক নাম মানে প্রথমে আসছে, তারপরে ভি মানে ভি তো ছিল ওখানে এক, এখানে এটাকে যদি চার ধরি, সিটাকে যদি আমরা, সি মানে কত? সি মানে ছিল তিন। হ্যাঁ, তারপরে যাই হোক, তো কারণ এইখানে আমাদের যেহেতু তিনটাতেই সবকিছুই আলাদা আছে, এই তিনটা চারটা দেখলেই আমাদের সবকিছু চলে আসবে। তাহলে এখানেও যদি আমি নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে নাম্বারিং করলে তাদের দুই এক চার তিন এইভাবে করে যদি মিলাই, তা দুইটা আগে আসবে মানে আই আগে আসবে, তারপরে এক আসবে, এক মানে হচ্ছে এল আসলো, দুই এক, তারপরে চার আসলো, চার মানে হচ্ছে চার নাম্বারে এখানে আছে ই। তাহলে দুই এক চার মানে আই এল ই, আই এল ই আর কোথাও নাই, তার মানে আই এল ই আসলে আমাদের অ্যান্সার হবে। কথা কি বোঝা গেছে? মানে এরপরে তিন আসার কথা। হুম, তাহলে তিনে তো এখানে টি আছে, টি আসছে, এই আর কি। আমার মানে আর মিলানোর দরকার নাই আর কি। মানে এটা তো আর মিলা না মিলানো একই কথা। সবাই কি বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ক্লিয়ার হয়েছেন?
আচ্ছা, আরেকটা টাইপের কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দিয়ে আমি এখানে শেষ করতে পারি। আচ্ছা, ওকে, এখানে বিসিএস এর কোশ্চেন। হুম, এইটা দেখেন, এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে। এই টাইপের কোশ্চেন মানে আমার মানে যেই এখানে মোট তিনটা চারটা টাইপ দেখাইলাম, তার মধ্যে আরেকটা টাইপ দেখেন, তাহলে এই টাইপ গুলা আপনাদের রিভিশন হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে লয়াল ইজ কোডেড অ্যাজ JOWAZ। এটা দেওয়া আছে। তো এখানে দেখেন, মানে আপনার কি দেওয়া আছে, LOYAL এইটা দেওয়া আছে, সেটা হয়ে গেছে, কিন্তু এলটা হয়ে গেছে জে। এলটা জে মানে কি? এলটা যে জে হইলো, আপনি একটু চিন্তা করেন, এলটা হয়েছে জে, ওটা ওই আছে, ওটা ওই আছে, তারপরে ওয়াইটা হয়ে গেছে ডাব্লু, ওয়াইটা হয়ে গেছে ডাব্লু, আবার ওয়াইটা হয়ে গেল ডাব্লু, এটা এই আছে, এটা এখানে এই আছে, আর এলটা হয়ে গেছে জে। তার মানে বিষয়টা খেয়াল করেন, বিষয়টা এরকম যে এইখানকার একটা পরপর জিনিসগুলা যা আছে তাই আছে, মানে এ ছিল এই আছে, ও ছিল ওই আছে, কিন্তু প্রথমটা এলটা জে হয়ে গেছে, মানে কি এল, এল এর পরে MN ও, সরি, I J, জে কে, জে এর পরে কি আছে কে, তারপরে হচ্ছে এল। তার মানে আমরা বলতে পারি যে এইখানে যে জে আছে, যেটা হচ্ছে কি এল এর কি আগে, এল এর ইমিডিয়েট আগে কি কে, কে এর পরেই তো এল, তাহলে তার আগে আছে জে। মানে আমি একটা আগে দিলে, এই এল থেকে একটা আগে দিলে কে পাইতাম, দুইটা আগে দিলে জে পাবো। আচ্ছা, ওয়াই এর আগে কি, WXY, তার মানে আহ, আমাদের ওয়াই এর আগে এক্স, তার আগে ডাব্লু, মানে দুইটা আগে দিলে আমরা আসলে ডাব্লু পাবো। এল এর, আমরা তো এল এর দুইটা আগে দিলে যে পাবো, একটু আগে দেখলাম। তার মানে একটাতে দুইটা আগে হইছে, পরেরটাতে কোনো চেঞ্জ হয় নাই, এই সিস্টেমে আসলে আগিয়েছে, এগিয়েছে এরকম যে ও, এই যে পিতে, পি থেকে যদি দুইটা আগে যাই, তাহলে LMNOP, তাহলে পি এর আগেরটা হচ্ছে ও, তার আগেরটা হচ্ছে এন, তার মানে দুই আগে দিলে এটা হবে এন, এটা অ্যাকচুয়ালি এন দিয়ে শুরু হবে, তার মানে আমার এইটা বাই এটা অ্যান্সার হবে। আচ্ছা, তারপরেরটা তো যা আছে তাই থাকবে, তারপরে আবার দুই আগে যাবে, দুই আগে যাওয়া মানে কি LMNO, তাহলে আহ তাহলে ও এর আগেরটা হচ্ছে এন, তার আগেরটা হচ্ছে এম, তার মানে এখানে আমাদের এম আসবে। আচ্ছা, এখানে এমও আছে দুইটাতেই, তারপরে এন তো যা আছে তাই থাকবে, তার মানে এনও যা আছে তাই থাকবে। ই থেকে দুইটা যদি আগে আসে তাহলে হবে সি, তার মানে আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার হবে। কথা কি বোঝা গেছে? এটা কি বুঝছেন আপনারা? দেখেন তো, এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু ঘ নাম্বারটা অ্যান্সার হবে, ঘ নাম্বারটা। কারণ একটাতে দুইটা করে আগাচ্ছে, দুইটা করে আগাচ্ছে, পির আগেরটা হচ্ছে আমাদের ও, তার আগেরটা হচ্ছে এন, তাই পি থেকে দুই আগালো। আর দ্বিতীয়টাতে যা আছে তাই থাকবে, আর আরই থাকবে, তাহলে এন এর পরে আর থাকবে। তারপরে ও থেকে দুই আগে আসলে এম হবে, কারণ ও এর আগেরটা হচ্ছে এন, তার আগেরটা হচ্ছে এম। এনটা যা থাকবে তাই থাকবে। ই থেকে দুই ঘর আগে আসলে সি থাকবে, দুই ঘর আগে ডি কিন্তু হবে না, এটা কিন্তু সি থাকবে, মানে আমাদের ঘ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? একজন দিছে NRA, না ডিটা হবে না, এখানে যদি ই আছে, ই থাকলে ওখানে সি আসবে, দুইটা দুইটা আগে আসবে, সি হবে। তো ঠিক আছে, আমরা মোটামুটি ভাবে করে রিভিশন দিয়ে দিলাম। একদিনে বেশি, মানে পরীক্ষার আগে বেশি মাথায় মাথায় ঢুকানোর দরকার নেই, এই লাস্ট মুহূর্তে আপনাদের প্রিপারেশন। আর আমি চেষ্টা করব যে আপনাদের ম্যাথের উপরে তো রিভিশন আমি দিয়ে দিলাম, মেন্টাল অ্যাবিলিটির উপরে রিভিশন হয়েছে। আমি বলবো যে যাদের আর ওই যে ত্রিভুজের সংখ্যা নির্ণয়, চতুর্ভুজের সংখ্যা নির্ণয় বা এই রিলেটেড আরো মেন্টাল অ্যাবিলিটি বা যে কোনো টপিক নিয়ে একটু রিভিশন দিতে চাইলে
ইউটিউবে যে আমার ভিডিওগুলো দেওয়া আছে এগুলো শর্ট ভিডিও, দেখা যাবে যে 15-20 মিনিটে পুরাটা কাভার হয়ে গেছে, ওইটা একটু দেখে নেন। হ্যাঁ, যাতে করে ওইটা লাইভে হইলে তো দেখা যায় যে একই জিনিস 1 ঘন্টায় যেটা পড়াচ্ছি সেটা আবার রেকর্ডেড ভাবে করে যখন আমি ক্লাস নিই, বা এভাবে করে যখন আমি মানে ভিডিওর জন্য ক্লাস নিই, সেটা আবার 15-20 মিনিটেই অনেক দূর কাভার হয়ে যায়। ওটা একটু দেখে প্রিপারেশন নিয়ে নেন। আর আমি দেখি যে আপনাদের আরো যদি একটা গুছিয়ে কোনো চ্যাপ্টারের একটা সামারি করে দিয়ে লাস্ট মুহূর্তে রিভিশনটা দেওয়ানো যায় আজকে, আরেকবার তাহলে আমি ইয়াতে আসবো। আর তার আগে আপনাদেরকে আপনাদের জন্য শুভকামনা, আপনারা ভালো করে পরীক্ষা দেন, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেন, আপনারা ভালো করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।